হরে কৃষ্ণ। তাহলে আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করছি। আমরা গত ক্লাসে 28 নম্বর শ্লোক পর্যন্ত জানতে পারলাম যে কর্মের কথা ভগবান বলেছেন 25 নম্বর শ্লোক পর্যন্ত। এখন 25 পর থেকে ভগবান এখন আহ কর্মের কথা বলবেন, নানান ধরনের যজ্ঞের কথা বলছিলেন। আমরা 25 থেকে 28 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখেছি, যেখানে দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মচর্য যজ্ঞ, গৃহস্থ যজ্ঞ, যোগযজ্ঞ, দ্রব্যযজ্ঞ, তপস্যাযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, এই সমস্ত গুলো আমরা শুনেছি। তো আমি আপনাদেরকে এতক্ষণ ধরে 29 নম্বর শ্লোকটা পড়তে দিয়ে এখান থেকে বের করতে বলেছি। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এখানে 29 নম্বর শ্লোকের যে মূল শিক্ষা, এখানে মূলত বলা হচ্ছে কি, প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করে বলছেন এই শ্লোকের আলোকে। এই শ্লোকটা কি বলছে? শ্লোকটা বলছে হচ্ছে, যারা যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা প্রাণবায়ুকে অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে বায়ুতেই আহুতি দেন। তো এই বিষয়টার দ্বারা প্রভুপাদ এখানে তাৎপর্য ব্যাখ্যা করে শেষ পর্যন্ত বলেছেন যে জীবন শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন। অর্থাৎ তিনি তার সর্বশ্রেষ্ঠ স্তর হচ্ছে কি সন্ন্যাসের স্তর। ও যখন সর্বশ্রেষ্ঠ যোগী হন, তো সন্ন্যাসীরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী, কেননা তিনি কায় মন বাক্য দিয়ে কৃষ্ণের চরণে সমর্পিত হন। এজন্য তার আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না বা দরকার নেই। প্রভুপাদের তাৎপর্য শেষে এখানটা এটা বলেছে, সর্ব অবস্থাতে তিনি মুক্ত পুরুষ। সে সম্বন্ধে ভগবদ গীতায় চতুর্দশ অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলা হয়েছে, মাম চ অবিবেবিচারেণ য অবিবেবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতি দ্বৈতান ব্রহ্মভিয়ায় কল্প। যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন, তিনি জরা প্রকৃতির গুণগুলিকে অতিক্রম করেন এবং অচিরেই চিন্ময় স্তরে উন্নীত হন। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার সঙ্গে সঙ্গে শুদ্ধ জড়জগতের বন্ধন থেকে শুদ্ধ ভক্ত জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। ব্রহ্মভূত স্তর থেকেই কৃষ্ণ ভাবনামৃতের শুরু হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মারা তাই সর্বদাই অপাকৃত স্তরে অধিষ্ঠিত। এই স্তর থেকে তিনি কখনোই পতিত হন না এবং অন্তকালে অবিলম্বে তিনি ভগবানের তিন্ময় ধামে নিত্যলীলায় প্রবিষ্ট হন। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন বলে তিনি সর্বদাই অল্পাহারী এবং তার ফলে ইন্দ্রিয়গুলি সর্বদাই সংযত। তো এই জন্য প্রভুপাদ বলছেন, আর ইন্দ্রিয়গুলিকে সংযত করতে না পারলে কোনো মতেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। তো 29 নম্বর শ্লোকে সেটাই বলা হয়েছে যে সন্ন্যাসীরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী, তিনি কায় মন এবং বাক্য দিয়ে কৃষ্ণের চরণে সমর্পিত। সেজন্য তার আর অন্য কোনো কিছুর প্রতি তিনি আর প্রলুব্ধ হন না। স্তরটা হচ্ছে এমন স্তর। তো সেজন্য আমরা অন্যান্য যে যজ্ঞের কথা বলা হয়েছে, যদি আমরা ভগবত ভক্তি অনুশীলন করি তাহলে কোনো যজ্ঞের আর প্রয়োজন নেই। শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যদি কেউ আরাধনা করে, তাহলে তার সমস্ত যজ্ঞের ফল তিনি ইতিমধ্যে প্রাপ্ত হয়েছেন এবং প্রাপ্ত হবেন। সেজন্য আমাদের প্রত্যেককে এই বিষয়ে কি থাকতে হবে, যথেষ্ট পরিমাণে আমাদের মনোযোগ দিতে হবে। আমরা যেন এই যে শ্লোকটা 14 অধ্যায় 26 নম্বর শ্লোকটা যেটা বলা হয়েছে, যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন, তিনি জড়া প্রকৃতির গুণগুলিকে অতিক্রম করেন এবং সে অচিরে চিন্ময় স্তরে উন্নীত হন। অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে এখানে। এবার আমরা 30 নম্বর শ্লোক দেখব। এতগুলো যজ্ঞের কথা বলা হয়েছে কেন বলা হয়েছে? শুধুমাত্র আমরা যেন পরিশুদ্ধিতা লাভ করতে পারি, আমাদের যেন পরিশুদ্ধ হয়, সেজন্য ভগবান এতগুলো যজ্ঞের কথা আমাদেরকে বলেছেন। এক একটা যজ্ঞ করে এক এক ধরনের কার্যক্রম আমরা করছি, করার মাধ্যমে আমাদের দেহ মন ইন্দ্রিয়গুলো পবিত্র হচ্ছে। তো এতগুলো যজ্ঞ করার মূল মূল উদ্দেশ্য হচ্ছে কি,
মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে শুদ্ধ হওয়ার জন্য ভগবান কি করছেন, এই সমস্ত পন্থাগুলোর কথা আমাদেরকে জানিয়েছেন। কেউ যদি ভগবান কৃষ্ণের প্রতি সম্পূর্ণরূপে যদি কি হন, তিনি যদি অধিষ্ঠিত হন, তাহলে তার আর অন্য কোনো যজ্ঞের কি নেই, প্রয়োজন নেই। সে কথা ভগবান কি করে কিন্তু ক্ষুদ্র অধ্যায়ের 26 নম্বর শ্লোকে তিনি বলে দিয়েছেন। কৃষ্ণ প্রভু, কিছু শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ, এখন শোনা যাচ্ছে? আমি আসলে দুঃখিত, একটা একটু কি হয়ে গেছে, বিপর্যয় হয়ে গেছে, সেজন্য আমি একটু বিক্ষিপ্ত ছিলাম। তবে যেটা আলোচনা করছি, ভগবান এতক্ষণ ধরে আমাদের যা শ্লোকগুলো আলোচনা করে বললেন, শুধুমাত্র আমরা যেন এই যজ্ঞগুলোর মাধ্যমে আমাদেরকে শুদ্ধ করতে পারি, শুদ্ধ হওয়ার জন্য তিনি কি করলেন বললেন। তো যারা এই সমস্ত যজ্ঞগুলো করবেন তারাই কি হবেন, শুদ্ধ হবে। যেমন আমরা দেখেছি হচ্ছে, যারা গৃহস্থ যারা আছেন, গৃহস্থরা কি করবেন, গৃহস্থ যজ্ঞ করবেন। অর্থাৎ গৃহস্থ যজ্ঞরা তারা কি করবেন, তারা কে করবেন, গৃহস্থরা করবেন। যজ্ঞাগ্নি কি, তাদের ইন্দ্রিয় সমূহ। তো যজ্ঞার্পণ কি, ইন্দ্রিয়ের বিষয়গুলো তারা কি করবেন, সে যজ্ঞে আহুতি দিবেন। অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গুলো কৃষ্ণকে অর্পণ করার মাধ্যমে তারা বলবেন, তোমারও ইন্দ্রিয়াই, তোমারও ইচ্ছায় মোর ইন্দ্রিয় পরিচালনা, শ্রবণ দর্শন গ্রাণ ভোজন বাসনা। শ্রীল সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর বলছেন, তোমার ইচ্ছাই কি হবে, আমাদের ইন্দ্রিয় পরিচালনা হবে প্রভু। তো যখন ভগবানের উদ্দেশ্য করে এই যজ্ঞগুলো করা হবে, তখন তিনি কি হবেন, পরিশুদ্ধ হবেন। এভাবে দেখা যাচ্ছে যারা ব্রহ্মচারী আছে, ব্রহ্মচর্য যজ্ঞ তারা করেন, তারা তাদের যজ্ঞাগ্নিতে মনটা আহুতি দেন, 10টি ইন্দ্রিয় সহ মনকে, মনরূপ অগ্নিতে তারা আহুতি দেন। তাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ। স্বাধ্যায় যজ্ঞ, তারা সবসময় পড়াশোনার জন্য মনকে মনোনিবেশ করেন এবং বেদ অধ্যয়ন করার জন্য তারা যোগ্য হয়ে গড়ে ওঠেন। তো দেখা যাচ্ছে কি, যা যজ্ঞগুলো আমাদেরকে এখানে দেয়া হয়েছে, শুধুমাত্র আমাদের পরিশুদ্ধির জন্য বলা হয়েছে। দেখো 30 নম্বর শ্লোকে সে কথাই ভগবান আমাদেরকে সে কথাই শোনাবেন। সর্বে অপি এতে যজ্ঞ, বিদ যজ্ঞ কিত, বিদ যজ্ঞ কিবিত কলমশা, যজ্ঞ সৃষ্ট মৃত ভুজ, জানতি ব্রহ্ম সনাতনম। বিশ্বজিৎ প্রভু অনুবাদ করুন তো। অনুবাদ: এরা সকলেই যজ্ঞতত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান।
তো বলছে দেখুন, এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞ অবশিষ্ট অমৃত আস্বাদন করে। তার মানে এই যজ্ঞগুলো কেন হচ্ছে? আমরা পাপ থেকে মুক্ত হয়ে যেন পবিত্র যেন হতে পারি, এবং তারপর সনাতন প্রকৃতিতে তারা ফিরে যান। গৌরীপাল মাতাজি এটা তাৎপর্যটা পড়ুন তো। গৌরীপাল মাতাজি তাৎপর্য পড়ুন। উম, হরে কৃষ্ণ প্রণাম। তাৎপর্য: জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। যজ্ঞাদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনা জানতে পারা যায় যে, ধ্রুবময় যজ্ঞ, তপময় যজ্ঞ, যাগযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ আদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। ইন্দ্রিয় সুখ ভোগের বাসনাই হচ্ছে ভবরোগের মূল কারণ। তাই ইন্দ্রিয় সুখের ভোগ বাসনা পরিত্যাগ না করতে পারলে সচিদানন্দময় জীবনের স্তরে উন্নীত হওয়া সম্ভব নয়। এই স্তর হচ্ছে শাশ্বত ব্রহ্ম পরিবেশ। পূর্বোক্ত সব কয়টি যজ্ঞ পাপপূর্ণ জীবনের কুলুষ থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে। এই আত্মোন্নতির দ্বারা কেবল এই জীবনে সুখ বৈভবে প্রাপ্তি হয় তাই নয়, তাছাড়া এই জীবনের শেষে নির্বিশেষ ব্রহ্মৈক্য লাভ অথবা ভগবত ধামে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ হয়। তো তার মানে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করে বললেন যে এতগুলো যজ্ঞের কথা এখানে বলা হয়েছে শুধুমাত্র আমাদের পাপকে পরিশুদ্ধ করে শুদ্ধ হওয়ার জন্য পন্থা, সেটা বর্ণনা করেছেন। যারাই করবেন তারাই শুদ্ধ হবেন, এবং শুদ্ধ হয়ে কোথায় যাবেন? ভগবত ধামে ফিরে যাবেন। শুদ্ধ হয়ে ভগবত ধামে তারা ফিরে যাবেন, বা যারা যেভাবে আরাধনা করছেন তারা সেই লোকেই প্রাপ্ত হবেন। তো সেজন্য যারা যজ্ঞ করছেন না, তো তারা কি তাহলে পাপ আচরণ করছেন? যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে তো ধীরে ধীরে পাপ কর্ম থেকে মুক্ত হওয়ার কথা এখানে বর্ণনা করেছেন, কিন্তু যারা করবেন না তারা অবশ্যই পাপ কর্ম করছেন। এটা আমাদের কি করতে হবে? প্রত্যেককে সেটা জানা থাকতে হবে। তো যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ধীরে ধীরে পাপ কর্ম থেকে মুক্ত হবে, এভাবে শুদ্ধ হবে, এবং শুদ্ধ হওয়ার পর ব্রহ্ম সাযুজ্য তারা লাভ করবে, বা ব্রহ্মজ্যোতিতে ফিরে যাবে, বা নির্বিশেষ ব্রহ্মবাদীরা ব্রহ্মজ্যোতিতে ফিরে যাবে। আর যারা যাবেন না তারা ভগবত ধামে যাবে। যারা নির্বিশেষে আরাধনা করে না, সবিশেষে আরাধনা করে, তারা কোথায় যাবে? আপনারা কোথায় যাবেন? ভগবত ধামে আপনারা ফিরে যাবেন, সে কথা এখানে বর্ণনা করা হচ্ছে তাৎপর্যে। এবং কি হবে? এই যজ্ঞগুলো খুবই গুরুত্বপূর্ণ কেন, অপরিহার্য কেন? তার মাধ্যমে মানুষ এক কথায়, তার মাধ্যমে মানুষ পরিশুদ্ধি লাভ করবে বা শুদ্ধ হবে। এই জন্য আমাদের প্রত্যেককেও এই ব্যাপারে ধ্যান দেওয়া খুবই উচিত, যে যে আশ্রমে আছে সে আশ্রমের কর্তব্য যেন সে সময় মতো পালন যেন সে করে। এবার 31 নম্বর শ্লোকে একটা লাইনে শ্লোক আছে, কি বলছে দেখুন। নায়ং লোকহস্ত যজ্ঞস্য কুত অন্ন পুরুষোত্তমম। অপর্ণা মাতাজি অনুবাদ করুন। হে গুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকের আর কি কথা? তাহলে পরলোক সুখ প্রাপ্তি কি করে সম্ভব, বা কি কথা? এই যজ্ঞের মাধ্যমেই আমরা কি পাবো? এই জন্মেই আমরা সুখ লাভ করতে পারবো। তো এই যজ্ঞ করে যদি এই জন্মে যদি সুখ লাভ করতে পারি, তার মানে আমি করে যখন দেহত্যাগ করব, দেহত্যাগ করলে আমি পরবর্তী জন্মে অবশ্যই কি পাবো? এর পরম সিদ্ধি আমি লাভ করতে পারবো। যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না, আর যদি না করে তাহলে এই জগতে সুখে থাকতে পারছি না, তাহলে পরজগতে যদি এলে আমার কি পরিস্থিতি হবে? কি মনে হয়? মৃত্যুর সময় মানুষের সূক্ষ্ম দেহে পাঁচটা পাঁচটা বিষয় নিয়ে যায়। প্রথম হচ্ছে পাপ কর্ম, দ্বিতীয় পুণ্য কর্ম, তৃতীয় জড় প্রকৃতির প্রভাব, জড় জড় কর্ম, চতুর্থ হচ্ছে তিন গুণের প্রভাব, এবং পঞ্চম হচ্ছে ভগবত ভক্তির স্বীকৃতি। তো কেউ যদি এখানটায় সে ভগবত ভক্তির স্বীকৃতিমূলক কিছু কাজ করলো না, পুণ্য পুণ্য ধরনের কিছু কাজ করলো না, শুধুমাত্র জড় প্রবৃত্তিতে সেই ইন্দ্রিয় সংভোগ শুধু করেছে আর করেছে, কিন্তু পাপ কর্ম করেছে, তার মানে তাহলে কি হবে? পরবর্তীতে তার কি পরিস্থিতি হবে? কোনো প্রকার সে যজ্ঞ অনুষ্ঠান না করে শুধু ইন্দ্রিয় সংভোগই করে গেল, তাহলে কি হবে তার? প্রভুপাদ তাৎপর্য বলছে দেখুন, জীব যেরকমই দেহই ধারণ করে এই জড় জগতে অবস্থান করুক না কেন, তার যথার্থ স্বরূপ তার কাছে অজ্ঞাত থাকে। পক্ষান্তরে বলতে যায়, জন্ম জন্মান্তরের সঞ্চিত ফলে জীবাত্মা এই জড় জগতে অবস্থান করে। অজ্ঞানতা হচ্ছে এই পাপ পঙ্কিল জীবনের কারণ, এবং জীবন যতক্ষণ পাপের দ্বারা কলুষিত থাকে,
ততক্ষণ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো প্রশ্নই উঠে না। জড়জগতের এই কারাগার থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মানব শরীর। তাই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সাধন করার মাধ্যমে এই বন্ধন থেকে মুক্ত হওয়া পথ বেদ দেখিয়ে দিয়েছে। ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যোগ যাগযজ্ঞ অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্যশস্য, দুধ আদি পর্যাপ্ত মাত্রায় অর্জন করা যায়। তখন অত্যাধিক হারে জনসংখ্যা বৃদ্ধি পেলেও খাদ্যদ্রব্যের কোনো অনটন হয় না। দেহের এই সমস্ত স্থূল প্রয়োজনগুলি মিটে গেলে তখন স্বভাবতই ইন্দ্রিয় তৃপ্তির প্রশ্ন আসে। তাই বেদে নিয়ন্ত্রিত ভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিবাহ যজ্ঞের বিধান করা হয়েছে। ধর্ম আসলে কি, ধর্ম করলে অর্থ আসবে, অর্থ আসলে কি হবে, ধর্ম অর্থ কাম, কাম উপভোগের জন্য কি হবে, ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিবাহ যজ্ঞের বিধান বর্ণনা করা হয়েছে। এভাবে ধীরে ধীরে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার দিকে অগ্রসর হওয়া যায়। মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা। এবার কি করবে, সে এবার আহ কাম উপভোগ করতে করতে তৃষ্ণা আসবে, এবার সে মোক্ষ লাভ করার জন্য সে প্রয়াস হবে। মুক্ত জীবনের সর্বোচ্চ স্তরে হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা। উপরের বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে। কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে, তাহলে সেই দেহের মাধ্যমে সুখী জীবনের কি করে আশা করতে পারে? এবং অন্য গ্রহে গিয়ে পরবর্তী জীবনের তো কথাই নেই। বিভিন্ন রকম স্বর্গলোকে সুখ ভোগ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। সুতরাং বিভিন্ন রকমের যজ্ঞের অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়ে অসীম সুখ ভোগ করা যায়। কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই লাভ করা যায় বা অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের চিন্ময় ধামে ভগবানের সহচর্য লাভ করে ভগবানের সেবা করা যায়। তাই কৃষ্ণ ভক্তি সাধন করাটা হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ, এবং সব রকম সমস্যার সমাধান করার সেটি শ্রেষ্ঠ উপায়। এই তাৎপর্য তাহলে আমরা আহ বুঝতে পারছি যে এখানে এই যজ্ঞের মাধ্যমে এই জন্ম সুখে, হ্যাঁ, সুখ সুখ পাওয়া যাবে, পরের জন্ম আমরা সুখ পাবো। যে যজ্ঞ যদি না করতে পারি, তাহলে সেই আশ্রম বা বর্ণ মানুষেরা কি করে আবার কুলুষিত হয়ে পড়বে। সেই বর্ণ এবং আশ্রমের মানুষেরা কি হবে, কুলুষিত হয়ে পড়বে। তারা আবার ভোগের সমুদ্রে গা ভাসিয়ে দেবে, আবার পাপ কর্মে যুক্ত হবে। তাই তাকে গৃহস্থ যজ্ঞ করতে হবে। যারা গৃহস্থ আছে তাদের গৃহস্থ যজ্ঞ করতে হবে, যারা ব্রহ্মচারী আছে তাদেরকে ব্রহ্মচারী যজ্ঞ করতে হবে। ইন্দ্রিয়ের দ্বারা তার উপভোগ করবেন, কিন্তু শাস্ত্র মতে, তা না হলে গৃহমেধিতে পরিণত হবেন। সে কথাই এই শ্লোকে বোঝাচ্ছে মেনলি। হ্যাঁ, শাস্ত্র অনুসারে আপনারা ইন্দ্রিয় তৃপ্তি করতে পারেন, কিন্তু যদি শাস্ত্র অনুসারে যদি না করেন, তাহলে গৃহমেধিতে পরিণত হবেন, সে কথাই এখানে বলা হচ্ছে। তো তার মানে আমরা এই শ্লোক বুঝতে পারলাম। এর 32 নম্বর শ্লোক আমরা দেখি। এই শ্লোকে হ্যাঁ আর একটু গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্যিতান সর্বাণীবাম জ্ঞাতা বিমোক্ষসে। সন্তুষ্ট প্রভু, অনুবাদ করুন তো। সাউন্ড শোনা যাচ্ছে না, হ্যাঁ। জয় শ্রী প্রভুপাদ কি জয়। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে, এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত। সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। তাহলে এই সমস্ত বৈদিক শাস্ত্র অনুমোদিত হয়েছে, এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত, যেগুলোকে যথাযথ জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। আমরা সবাই কৃষ্ণ বর্ণামৃত হতে এসেছি, কিন্তু আমরা যদি অন্যান্য প্রসেস বা প্রক্রিয়া সম্পর্কে যদি জ্ঞান ধারণা যদি না থাকে, তাহলে আমরা তখন সেটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে দিই। তখন সেটার প্রতি আমাদের দুর্বলতা প্রকাশ পাবে। তো যার কারণে আমরা কৃষ্ণ ভক্তি ভালো মতো করতে পারবো না। এজন্য ভগবান একটু আমাদেরকে এই সমস্ত জ্ঞানগুলো দিয়ে দিয়েছেন, যে কি যজ্ঞ করলে কি করা হবে, কি প্রাপ্তি হবে, সেটা যেন জ্ঞানটা দিয়ে তিনি এবার পরম বিজ্ঞানের কথা তিনি এখন বর্ণনা করবেন। 32 নম্বর শ্লোকে দেখুন যে অনুবাদে বলছেন,
যে মানুষের যতদিন এই দেহ রয়েছে এই যজ্ঞগুলি কি করতে হবে, তাকে করতে হবে। হুম, হরে এই কৃষ্ণ সমস্ত, প্রভু। হ্যাঁ প্রভু বিষয় তো বলুন। প্রভু, ওই যে আপনি যে বলছেন যে মৃত্যুর সময় যে পাঁচটা জিনিস যায়, পাপ, হ্যাঁ, পুণ্য, তারপর হচ্ছে জড়কর্ম, তিন গুণের প্রভাব, আর লাস্টটা কি বলছেন প্রভু? ভগবত ভগ ভক্তির স্বীকৃতি, এটা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, ভগবত ভক্তির স্বীকৃতি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে প্রভু, এই ধন্যবাদ। মৃত্যুর সময় এই পাঁচটা জিনিসই যাবে, আর কোনো কিছু যাবে না। স্থূল দেহটা এখানে পুরো ছাই করে দেওয়া হবে। এই সূক্ষ্ম দেহের বাসনায় আমাদের এই পাঁচটা কর্ম আমরা নিয়ে যেতে পারবো। পাপ কর্ম যাবে, পুণ্য কর্ম যাবে, জড় কর্মের প্রভাব যাবে, তিন গুণের প্রভাব যাবে, আর ভগবত ভক্তির স্বীকৃতি যাবে। এই পাঁচটা জিনিসই যাবে। তো এই 32 নম্বর শ্লোকে তাহলে মানুষেরা কি করবে, এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্র অনুমোদিত হয়েছে, এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত, সেগুলোকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। মানুষেরা যতদিন এই দেহে রয়েছে এই যজ্ঞগুলো করতে হবে, তা না হলে আত্মপরিত করতে পারবে না। তো তারা যখন এই যজ্ঞগুলো করবে, করতে 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 যখন শুদ্ধ হবে, তখন আমি আত্মা, হ্যাঁ, আমার আত্মা, আমার আত্মার আত্মাকে যে জানার সুযোগ, সেই সুযোগটা আমি প্রাপ্ত হতে পারি। আমার দেহের মধ্যে যে আত্মা আছে, পরমাত্মা আছে, জীবাত্মা পরমাত্মা কিভাবে কাজ করছে, তখন সেই সুযোগটা যে আমি পেয়েছি সেটা আমি অনুভব করতে পারবো। কিন্তু ভগবান সম্পর্কে পূর্ণরূপে, হ্যাঁ, জানার বিষয়টা কিন্তু ভিন্ন। সেই জন্য ভগবান সম্পর্কে পূর্ণরূপে জানতে না পারা গেলে তখন তাহলে আবার সাকসেসটা আবার ভিন্ন হয়ে যাবে। তুমি কিন্তু ভগবান সম্পর্কে পূর্ণরূপে জানতে পারবে না। তাই বলা হয়েছে যে আমাদেরকে এই সমস্ত যজ্ঞগুলো করার মাধ্যমে যখন পবিত্র হলে তখন আস্তে আস্তে ভগবানের দিকে আমরা যেতে পারবো। 33 নম্বর শ্লোকে, আচ্ছা, এই শ্লোকের তাৎপর্য প্রবাদ বলছে, বিভিন্ন কর্মীর বিভিন্ন মনোবৃত্তি অনুসারে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। অধিকাংশ মানুষ দেহাত্ম বুদ্ধিতে তন্ময় হয়ে আছে। তাই সমস্ত যজ্ঞের এমন ভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ তার দেহ মন বা বুদ্ধির যোগ্যতা অনুসারে তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা। কিন্তু আমরা এই সমস্ত যজ্ঞ করেও যদি দেহের বন্ধন থেকে যদি মুক্ত হতে না পারি, তাহলে আমরা ভগবান সম্পর্কে পূর্ণরূপে জানতে পারবো না। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের মুখে এসে কথা প্রতিপালন করেছেন। সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে কি হওয়া, মুক্ত করা। সমস্ত যজ্ঞের পরম উদ্দেশ্য, এই পয়েন্ট আপনারা দাগাতে পারেন। সমস্ত যজ্ঞের পরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে তাই তার নিজের মুখ থেকে সে কথা প্রতিপন্ন করেছেন। সমস্ত যজ্ঞের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি, আমাদের দেহাত্ম বুদ্ধিটা যেন আমরা মুক্ত হতে পারি। কিন্তু যজ্ঞ করে যদি আমাদের দেহাত্ম বুদ্ধি যদি আরো বেড়ে যায়, তার মানে সেই যজ্ঞ সাকসেস আসবে না। এই সাকসেস ভগবান সম্পর্কে পূর্ণরূপে জানতে আমরা পারবো না। 33 নম্বর শ্লোক, শ্রেয়ানো দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্ম অখিলম পার্থ জ্ঞানে সমাপ্যতে। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। এবার কোনটা থেকে কোনটা শ্রেয় সেটা বলছে। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। এখন 33 নম্বর শ্লোকের তাৎপর্য, প্রিয়া মাতাজি তাৎপর্যটা পড়ুন তো। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভাত কি, জয় শ্রীল প্রভাতের তাৎপর্য কি জয়। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ করে অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে তার নিত্য সাহচর্য লাভ করা। হরে কৃষ্ণ। কিন্তু তা একটু সত্ত্বেও মাতাজি একটু দাঁড়ান, এই পয়েন্টটা সবাই দাগান। এটা আপনারা আপনাদের গীতার মধ্যে একদম বোল্ড করে দাগিয়ে রাখুন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটা আমি এতক্ষণ ধরে আলোচনা করেছি। পড়ুন মাতাজি, এরপর পড়ুন। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য আছে এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীর বিশ্বাস ও বাসনা অনুসারে যজ্ঞ বিভিন্নভাবে অনুষ্ঠিত হয়। অপ্রাকৃত দিব্যজ্ঞান লাভ করার কামনায় কেউ যখন জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান করে, সেই যজ্ঞ অপ্রাকৃত জ্ঞানরহিত কর্মযজ্ঞের থেকে শ্রেয়।
কেননা জ্ঞানবিহীন যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র, তাতে পরমার্থ লাভ হয় না। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয়। জ্ঞানের স্তরে উন্নীত না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ। যখন যজ্ঞের সকল কাজকর্ম অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নীত করে, তখন তার সুফল পারমার্থিক পর্যায়ে পর্যবসিত হয়। স্তর ভেদে যজ্ঞক্রিয়াকে কর্মকাণ্ড, সকাম কর্ম অথবা জ্ঞানকাণ্ড, সত্য জিজ্ঞাসা বলা হয়। কিন্তু সেই যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, যার ফলে পরম জ্ঞান লাভ হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। তো তাহলে আমরা এক মিনিট। হরে কৃষ্ণ। উম, তাহলে আমরা এই শ্লোকে তাহলে জানতে পারছি যে দ্রব্যযজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ। তাহলে আপনারা এবার বুঝুন যে জ্ঞানময় যজ্ঞটা তাহলে কি। তো জ্ঞানময় যজ্ঞ সমান পরম ত্রিবিধ সংজ্ঞা, যেমন ব্রদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যদ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তো আপনারা এবার লিখুন, জ্ঞানময় যজ্ঞ সমান, জ্ঞানময় যজ্ঞ সমান পরম তত্ত্ব তিন প্রকার। জ্ঞানময় যজ্ঞ সমান লিখুন পরম তত্ত্ব তিন প্রকার: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। ও, পরম তত্ত্ব তিন প্রকার: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। নির্বিশেষবাদীরা ব্রহ্ম পর্যন্ত জানতে পারে। নির্বিশেষবাদীরা কোথায় পর্যন্ত জানতে পারবে? তারা ব্রহ্ম পর্যন্ত জানতে পারবে। হ্যাঁ, এটা কিসের মাধ্যমে? জ্ঞানময় যজ্ঞ করার মাধ্যমে তারা ব্রহ্ম পর্যন্ত জানতে পারবে। কারা? নির্বিশেষবাদীরা যখন জ্ঞানময় যজ্ঞ করবে, তারা ব্রহ্ম পর্যন্ত জানতে পারবে। যারা যোগী আছেন, অষ্টাঙ্গ যোগী আছেন, অষ্টাঙ্গ যোগী যারা আছেন, তাদের জ্ঞানযোগ্য সম্পত্তি হচ্ছে পরমাত্মা উপলব্ধি। যারা অষ্টাঙ্গ যোগী আছেন, তাদের জ্ঞানময় যজ্ঞের সম্পত্তি হচ্ছে পরমাত্মা উপলব্ধি পর্যন্ত। এবং ভক্তদের ক্ষেত্রে, ভক্তরা যারা জ্ঞানময় যজ্ঞ অনুশীলন করছেন, এই জ্ঞানময় যজ্ঞের সমাপ্তি হচ্ছে ভগবত উপলব্ধি। এই জ্ঞানময় যজ্ঞের সমাপ্তি হচ্ছে কিসের উপলব্ধি? ভগবত উপলব্ধির মাধ্যমেই সমাপ্তি। তো সেজন্য ভগবত উপলব্ধি জ্ঞানের স্তরে পৌঁছাতে গেলে আমাদের কি প্রয়োজন? আমাদের সদ্গুরুর প্রয়োজন। সদ্গুরুদেব ছাড়া কখনোই আমরা সেই স্তরে পৌঁছাতে পারবো না। এই ভগবত জ্ঞানের স্তরে যদি পৌঁছাতে চাই, মন গড়া মানসিক জল্পনা কল্পনা দ্বারা আমি কখনো কখনো সে স্তর লাভ করতে পারবো না। সে স্তর যদি লাভ করতে যাই, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? আমাকে সদ্গুরু শরণাগত হতে হবে। তাহলে ভগবত উপলব্ধির জ্ঞান স্তরে পৌঁছাতে গেলে সদ্গুরুর কৃপাটা অবশ্যই দরকার। সদ্গুরুর কৃপা যদি না হয়, তাহলে সম্ভব হবে না। এবার আমরা 34 নম্বর শ্লোক দেখবো। তাহলে এই শ্লোকের আমরা মূল বিষয়গুলো আমরা খুঁজে বের করলাম। এবার 34 নম্বর শ্লোক। সেজন্য সদ্গুরু
কেন প্রয়োজন সে সদ্গুরুর কথা এখন 34 নম্বর শ্লোকে বলবে। খুব গুরুত্বপূর্ণ শ্লোক, যে শ্লোকটা আমাদের প্রত্যেকেরই মুখস্থ আছে। সবাই মনোযোগ দিন। কিভাবে একটার পরে একটা ধাপে ধাপে আমরা আসতে পারছি, কিভাবে ভগবত ভক্তির উপলব্ধি করার জন্য এখন সদ্গুরুর শরণাগত হতে হবে, সে জায়গায় এসে আমরা এখন পৌঁছে গেছি। যে ভগবত ভক্তি যদি উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ভগবত উপলব্ধির জ্ঞান স্তরে যদি পৌঁছাতে চাই, তাহলে আমাদের সে সদ্গুরু শরণাগত হতে হবে। কিভাবে হতে হবে? 34 নম্বর শ্লোক। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তর্থদর্শিন। অনুবাদটা পড়তে হবে। কি পড়বেন অনুবাদ এবং তাৎপর্যটা পড়তে হবে। দেবী মাতাজি অনুবাদ এবং তাৎপর্য পড়ুন তো। অনুবাদ। শ্লোক 34 অনুবাদ। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। তাৎপর্য। তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ। পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সদ্গুরুর শরণাগত হতে, যিনি গুরু পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন। গুরু পরম্পরা ক্রমে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেননি, তিনি কখনোই গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদিগুরু। তিনি এই পরম তত্ত্বজ্ঞান সৃষ্টির আদিতে দান করেছিলেন। তারপর গুরু শিষ্য দ্বারাই পরম্পরা ক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। তাই এই পরম্পরার ধারায় যিনি এই জ্ঞান আহরণ করেছেন, তিনি এই জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি এই জ্ঞানকে যথাযথ রূপে দান করতে পারেন। মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে আমরা কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারি না। একদল মূঢ় প্রতারক গুরু সেজে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতির উদ্ভাবন করে লোক ঠকায়। এই জন্য ভাগবতে 6:3-19 বলা হয়েছে, ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীত। ধর্মের পথ স্বয়ং ভগবান প্রত্যক্ষভাবে নির্দেশ করেছেন। তাই জল্পনা কল্পনা বা বিতর্ক অথবা শাস্ত্রগ্রন্থের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হয়। সুদৃঢ় বিশ্বাসে তার চরণাম্বুজে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে হয়। সদ্গুরুর সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায়। আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করে কখনো এই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। গুরুদেব পরীক্ষা করে দেখেন শিষ্যের মধ্যে তত্ত্বজ্ঞান লাভ করার বাসনা কতটা প্রবল হয়েছে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই গুরুদেব তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ দান করেন। এখানে অন্ধের মতো অনুকরণ করা অথবা মূঢ়ের মতো নিরর্থক প্রশ্ন করা নিন্দা করা হয়েছে। শিষ্য কেবল শ্রদ্ধা সহকারে গুরু প্রদত্ত উপদেশ শ্রবণ করবে তা নয়, তাকে আত্মসমর্পণ, গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের মর্ম উপলব্ধি করতেও হবে। সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ। তাই শিষ্য যখন বিনীত ও আজ্ঞানুবর্তী সেবায় সর্বতোভাবে তৎপর হয়, তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয়। হরে কৃষ্ণ গুরু। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো তাহলে গুরুত্বপূর্ণ আমরা তাৎপর্যটা পড়লাম। এখানে একটা অনুবাদের শ্লোক, দেখুন শ্লোকে অনুবাদ করা হয়েছে।
সবাই প্রত্যেকে খেয়াল করুন, সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। আপনারা এবার বলবেন যে এই অকৃত্রিম সেবার কথাটার মানে কি? অকৃত্রিম শব্দটা মানে কি বোঝাচ্ছে? আর এই তাৎপর্য যেটা বললেন, যেটা বললেন, আচ্ছা আগে সেটা বলুন, অকৃত্রিম মানে কি? কে পারবেন? হাত তুলুন। অকৃত্রিম কথাটার অর্থটা কি বলুন? আর্টিফিশিয়াল নয়। আর্টিফিশিয়াল নেই। আর কেউ বলতে থাকুন, সুযোগ তো দিয়েছি। বলুন অকৃত্রিম মানে কি? অকৃত্রিম ভাবে মানে হচ্ছে বাবু, কৃত্রিম না মানে আন্তরিক ভাবে, মানে আচ্ছা, একজন বলছেন আর্টিফিশিয়াল নয়, একজন বললেন আন্তরিক ভাবে। আর কি আরে কি বলুন মন বলুন। থেকে করতে হবে। হ্যাঁ বলুন, আরে, মনে করলাম। ও তো চেষ্টা দেখছি মাতাজি বলুন। বলুন। অকৃত্রিম মানে নির্দ্বিধায় গুরুদেবের বাক্য আচ্ছা, নির্দ্বিধায়। বাক্য অনুযায়ী আমাদের চলা, আপনারা মানে লিখুন, নির্দ্বিধায়। আপনারা যে যেটা বলছে সেটা লিখুন। একজন বলছেন আর্টিফিশিয়াল নয়, আরেকজন বলছেন আরেকজন কি বললেন? দেবী মাতাজি কি বললেন? হরে কৃষ্ণ প্রভু, প্রভু মন থেকে সেবা করা অকৃত্রিম। হ্যাঁ বাবু, কৃত্রিম ভাবে না, আন্তরিকতার সাথে সেবা করার, লোক দেখানো না করে। লিখুন, কৃত্রিম ভাবে নয়, আন্তরিকতার সাথে। শিলা মাতাজি কি বললেন? মানে কোনো সন্দেহ না করে গুরুদেব যেটা বলছে সেটাকে একবার আন্তরিক ভাবে গ্রহণ করা। আচ্ছা, সন্দেহ না করে সেবা করা। গৌরী মাতাজি কি বললেন? প্রভু একবারে মন থেকে সেবা করা আর কি। অকৃত্রিম মানে এখানে মন থেকে একবারে ওই হৃদয়স্থল লিখেন থেকে লিখেন, প্রভু যা সেবা যা করা। বলছেন সবাই যার থেকে শুনছেন যেটা লিখুন। প্রভু মন্ত্রী সেবা। গুরুদেবের ভাব প্রভু বুঝি মানে সেবা দেওয়া আর কি, প্র- গুরুদেব কি চাইতেছে প্রভু? গুরুদেবের ভাব বুঝে সেবা দেয়া। সুমঙ্গল প্রভু হ্যাঁ, লিখেছে গুরুদেবের ভাব বুঝে সেবা দেয়া। লিখেন, সবাই লিখেন, গুরুদেব কি চাচ্ছে? ওটা লিখেন। হ্যাঁ, গোবিন্দ প্রভু বলুন কিভাবে। প্রভু নিঃস্বার্থভাবে মানে কোনো প্রতিদান না চেয়ে সেবা করা। নিঃস্বার্থভাবে প্রতিদান ছাড়া সেবা করা। লিখুন লিখুন। আমি আবার জিজ্ঞাসা করব। হ্যাঁ, প্রিয়া মাতাজি বলেন। আপনি বসে আছেন চুপচাপ, কিছু একটা বলেন। হ্যাঁ জি। বলুন, অকপট কি অকৃত্রিম সেবা মানে কি? গুরুদেবের নিষ্ঠাপরায়ণতা ভাবে সেবা করা। লিখেন, এটা লিখেন। নিষ্ঠা করে সেবা করেন। রবি মাতাজি বলেন, অনেকদিন পর ক্লাসে দেখা যাচ্ছে আপনার। সাউন্ড অন করে বলেন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু হ্যাঁ, মন, মানে মন দিয়ে মানে সেবা করা আর কি, মনোযোগ দিয়ে, যা ভগবান গুরুদেব মনোযোগ। মানে নির্দেশ দিতে, মনোযোগ দিয়ে মানে সেবা করা। অকৃত্রিম মানে মনোযোগ দিয়ে সেবা করা। আচ্ছা, মনোযোগ দিয়ে সেবা করা। লিখুন লিখুন, মনোযোগ দিয়ে সেবা করা লিখুন। আচ্ছা, তারপর আপনারা ভিডিও যারা অফ আছেন তো তাদেরকে কিভাবে জিজ্ঞাসা করবো? কে বলবেন? ভিডিও অফকারী ভক্ত বলুন, কে কি বলতে চান বলুন। শাপলা মাতাজি বলুন, আছেন ক্লাসে? হরে কৃষ্ণ প্রভু, ভগবানের প্রতি ভালোবাসা। আমি বলছি গুরুদেবকে সেবা করার কথা বলছে কেন? অকপট অকৃত্রিম মানে কি সেটা জিজ্ঞেস করছি। অকৃত্রিম সেবা মানে কি বলুন। বিনিত্য গদাধর প্রভু বলুন। সরঙ্গ শরণাগতি মানে পূর্ণ আত্মসমর্পণ করে তারপরে সেবা করা। আত্মসমর্পণ করে সেবা করা। আচ্ছা, অভিমন্যু প্রভু বলুন। অভিমন্যু প্রভু বলুন। হরে কৃষ্ণ অভিমন্যু। প্রভু। হ্যাঁ বলুন। ও, প্রতিদানের আশা না করে সেবা করা, প্রতিদানে আশা দানের না আশা করে না সেবা করে। করা। আচ্ছা, আর কি বলবেন? রেডমি। প্রভু আমি বলবো, বিশ্বজিৎ প্রভু বলুন। বলেননি আপনি সবাই তো এখন? বলছে প্রভু, না প্রভু সবাই তো বলছে, আসলে আমি তো আর প্রভু খুঁজে পাইতেছি না কিছু বলার। প্রভু মানে কোনো ধরনের মানে গুরুদেবের সাথে কোনো ধরনের চালাকি না করে আর কি, চালাকি না আহ, করে সেবা। আচ্ছা, চালাকি মানে কপটতা না করা, অকপট।
অকপট সেবা করা। এটাই হচ্ছে মুখ্য বিষয়। অকৃত্রিম সেবা করার মানে হচ্ছে অকপট সেবা। তো আপনারা যা বলছেন সেগুলো ঠিক আছে, কিন্তু এই শব্দটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চালাক চাতুরি করা যাবে না গুরুদেবের সামনে। যে প্রভু চালাকি নিরহংকারী হয়ে প্রভু নিরহংকারী হয়ে কৃতদাসের মতো সেবা করা। নিরহংকার বলেন যাই বলেন, সবগুলো হচ্ছে চালাকির নিচে। যদি করো চালাকি পরে বুঝবে জ্বালাকি, একটা কথা আছে না? যদি চালাকি করেন তাহলে পরে এটা জ্বালা বুঝতে হবে আপনাদের। সেজন্য সাধুর সাথে কখনো চালাকি করতে না। যারাই চালাকি করেছে তারাই মরেছে। চালাকি যারা করেছে সবাই ওইরকম মানে মারা গেছে। যারা কপটতা করেছে সেই কপট ব্যক্তিগুলোর অবস্থা ওইরকমই হয়েছে। সেজন্য কপটতা ছাড়তে বলছে, নিষ্কপট মতি বৈষ্ণবের গতি, মানে অকপট সেবা। অকৃত্রিম সেবা শব্দের অর্থ হচ্ছে কি অকপট সেবা, কোনো রকমের কপটতা ছাড়া নিষ্কপট ভাবে গুরুদেবের সেবা করার কথা বলা হচ্ছে। এই যে তাৎপর্যটা আমরা পড়েছি, এর মধ্যে যদি কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে? ঠিক আছে, কারো প্রশ্ন না থাকলে আমি একটু এটা একটু বিষয়ে আলোচনা করি। তো আমরা তাহলে দেখতে পেলাম, যদি আমরা গুরুদেবকে যদি অকপট ভাবে যদি সেবা করি, তাহলেই আমার মধ্যে সেই জ্ঞান উপদেশ গুরুদেব আমাকে দিবেন। তো সেজন্য ভক্তরা পরম তত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করতে চান কিসের মাধ্যমে? সদ্গুরু শরণাগত হওয়ার মাধ্যমে। সদ্গুরু শরণাগত যখন হবে তখন তিনি অন্যান্য সমস্ত যজ্ঞগুলির সাহায্য আর তার দরকার হবে না। তিনি যখন সদ্গুরু শরণাগত হবে তখন তিনি ভগবানকে উপলব্ধি করার জন্য সমস্ত রকমের দিব্য জ্ঞান তিনি প্রাপ্ত হবেন। গুরুদেব আমাদেরকে জানিয়ে দেবেন কি করতে হবে না করতে হবে, কোন যজ্ঞ করতে হবে না কোন যজ্ঞ করতে হবে না। সে সদ্গুরু নির্ণয় করাটাও খুব দরকার। এই জগতে সদ্গুরুর বড়ই অভাব, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে। আমাদের এত গুরুদেবের ফ্যাক্টরি হয়ে গেছে, প্রকৃতপক্ষে সদ্গুরুদেব কিভাবে চিনবো সেটা আমরা জানি না। সদ্গুরুদেব যিনি হবেন, সদ্গুরুদেবের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গুরু পরম্পরার ধারায় থাকবেন। প্রথম বৈশিষ্ট্য কি? তিনি গুরু পরম্পরার ধারায় থাকবেন। তিনি গুরু পরম্পরার ধারায় থাকবেন। তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন। তিনি 4টা নিয়ম পালন করবেন। তারপর তিনি কোন রকমের কি হবেন না, তিনি যেটা উপলব্ধি করবেন কৃষ্ণ মহানামৃতে সেই উপলব্ধ জ্ঞানটাই তিনি কি করবেন? প্রচার করবেন। তিনি যা আচার করবেন তিনি তাই সেটা কি করবেন? প্রচার করবেন। আর তিনি হচ্ছেন কিসের মতো? তো তিনি বলা হচ্ছে সদ্গুরুদেব হচ্ছে একজন ডাক পিয়নের মতো। ভগবান কৃষ্ণ যেভাবে অ্যাজ ইট ইজ বলেছে, সে অ্যাজ ইট ইজ বাণী তিনি কি করবেন? অ্যাজ ইট ইজ বার্তা তিনি বইয়ে এনে তিনি তার পরম্পরার ধারায় যারা আছেন পরবর্তী তার শিষ্যদেরকে তিনি প্রদান করবেন। এবং শ্রীমদ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে যে আচার্য মাম বিজানিয়া অন্য বনে বমন্যেত করহিচিত ন মর্ত বুদ্ধ সুয়েত সর্বদেব ময় গুরু। আচার্যকে আমার থেকে ভিন্ন বলে মনে করা উচিত। যিনি সদ্গুরুদেব হবেন তিনি হচ্ছে আমার থেকে ভিন্ন। কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধ করা উচিত নয়। তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করা, তার প্রতি ঈর্ষান্বিত হওয়া কখনো উচিত নয়। কেননা তিনি সমস্ত দেবতাদের প্রতিনিধি স্বরূপ। সদ্গুরুদেবকে তিনি সমস্ত দেবতাদের প্রতিনিধি স্বরূপ। এবং বলা হচ্ছে সদ্গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। গুরু কৃষ্ণ রূপে হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। সমস্ত শাস্ত্রের প্রমাণ এবং সিদ্ধান্ত অনুসারে শ্রী গুরুদেব কৃষ্ণ থেকে অভিন্ন। গুরু রূপে শ্রীকৃষ্ণই তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করেন। সেজন্য গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক ঠিক পরমেশ্বর ভগবানের সাথে তার গুরু সম্পর্কের মতোই। শ্রী গুরুদেবকে সর্বদাই মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবানের এক অতি দীন সেবক। শিষ্যের কর্তব্য হতে তাকে সর্বদাই ভগবানের প্রতিনিধি রূপে দর্শন করে। সদ্গুরুদেবের কিছু গুণমহিমার কথা বর্ণনা করা হচ্ছে। যদি কেউ সদ্গুরুদেবকে সাধারণ মানুষ বলে যদি মনে করে তাহলে তার সর্বনাশ হবে। সেই সদ্গুরুদেব আমাদের খোঁজাটা খুবই দরকার। শ্রী গুরুদেবকে প্রভুপাদ বলছেন, শ্রী গুরুদেবকে ভগবানের মতোই শ্রদ্ধা করার উপদেশ করা হচ্ছে। সাক্ষাৎ দরিদ্রেন সমস্ত শাস্ত্রই, সমস্ত শাস্ত্রে যে নির্দেশ
সেই নির্দেশ দেওয়া হচ্ছে আচার্য মাম বিজানিয়াত, আচার্যকে ভগবানের সমান বলে মনে করা উচিত। এই সমস্ত উপদেশ সত্ত্বেও যদি কেউ শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তো তার সর্বনাশ অবশ্যম্ভাবী। হম। তো সেজন্য আমাদের অবশ্যই এরকম সৎ গুরুদেবের শরণাগত হতে হবে। তো গুরুদেব আবার বিভিন্ন প্রকারের হয়, দুই প্রকারের গুরুদেব আছে, একটা হচ্ছে দীক্ষা গুরু, একটা শিক্ষা গুরু। তো দীক্ষা গুরু তিনি কি করেন, তিনি শিক্ষা প্রদান করেন, দীক্ষা প্রদান করেন, প্রতিনিধি রূপে পরম্পরার সাথে একজন শিষ্যকে যুক্ত করেন, আর শিষ্যের পারমাত্মিক নাম প্রদান করেন, মন্ত্র প্রদান করেন, শিষ্যের শপথ গ্রহণ করেন। হ্যাঁ, শিষ্যের সমস্ত পাপ তিনি কি করেন, নাশ করেন। আর শিক্ষাগুরু অনেকজন হতে পারে। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, আমি বিশ্বজোড়া পাঠশালার মধ্যে সবার আমি ছাত্র, কিন্তু আমার অনেকজন শিক্ষাগুরু হতে পারে, সবার থেকে আমি শিখতে পারি, তাই না? সেই জন্য শিক্ষাগুরু তিনি কি করবেন, শিক্ষা এবং উপদেশ দান করেন, এবং গুরু পরম্পরার সাথে তিনি আমাদেরকে যুক্ত করিয়ে দেন আনুষ্ঠানিক ভাবে। সেই জন্য অসংখ্য শিক্ষাগুরু হতে পারে। মন্ত্রগুরু আর যত শিক্ষাগুরুগণ, তাহারও চরণ আগে করিয়ে বন্দন। মন্ত্রগুরু এবং সমস্ত শিক্ষাগুরু পাদপদ্ম সর্বপ্রথম আমার সশ্রদ্ধ হচ্ছে। এই জন্য এই জগতে এমন অনেক শিক্ষাগুরু আছে, অনেক দীক্ষাগুরু আছে, কিন্তু সৎ শিক্ষাগুরু এবং সৎ দীক্ষাগুরু খুঁজে পাওয়াটা হচ্ছে দুষ্কর। তো কিভাবে চিনবো? যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি আমাকে কৃষ্ণ তত্ত্ববেত্তা সম্পর্কে প্রকৃত জ্ঞান প্রদান করবেন, তিনি প্রকৃতপক্ষে আমার শিক্ষাগুরু হতে পারেন, তিনি প্রকৃতপক্ষে আমার সদ্গুরুদেব, তিনি আমার প্রকৃতপক্ষে হতে পারেন। তো সেজন্য চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, যিনি প্রথমে মন্ত্র দীক্ষা দান করেন তাকে বলে দীক্ষাগুরু। যে সমস্ত মহাত্মা কৃষ্ণ ভক্তি পথে অগ্রসর হওয়ার জন্য শিক্ষা দান করেন তাকে বলা হয় শিক্ষাগুরু। দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু সমপর্যায়ে ভুক্ত এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ, যদিও আপাত দৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে হতে পারে। হম। চৈতন্য চরিতামৃতে আদি লীলা প্রথম অধ্যায়ে 34 নম্বর শ্লোকে সে কথা বলা হচ্ছে, শিক্ষাগুরু বৃন্দ কৃপা করিয়া অপার সাধকে শিকান সাধনের অঙ্গসার। হম। কিন্তু আমি অগণিত শিক্ষাগুরু অবদানকেও আরো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি, কেননা তার কনিষ্ঠ অধিকারী ভক্তদের সাধন ভক্তির অপরিহার্য দিকগুলি প্রশিক্ষণ নিয়ে তিনি অনেক বেশি কৃপা প্রদর্শন করেন। আমরা এরকম সদ্গুরু যদি লাভ করতে চাই, আগে আমাকে কি করতে হবে, শিল প্রভুপাদের সান্নিধ্যে আসতে হবে। শিল প্রভুপাদের সান্নিধ্যে এসে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। তখন আমি আস্তে আস্তে সেরকম সদ্গুরু আমি সান্নিধ্য লাভ করতে পারবো। এরকম আরো অনেক উপদেশ দেওয়া আছে গুরুদেব সম্পর্কে। আপনারা যারা আইডিসি কোর্স করেছেন বা ইসকন ডিসাইপল কোর্স যারা যারা করেছেন, তারা এই সমস্ত গুরুদেবের সদ্গুরুদেবের কথা আপনারা শুনেছেন অনেকে। সেই সদ্গুরু শরণাগত হয়েই সবকিছু করতে হবে। সেবয়া কথাটির অর্থ হচ্ছে আজীবন তার সেবা করতে হবে, শুধু একদিন করলে হবে না, আজীবন তার সেবা করে যেতে হবে। জন্মে জন্মে দিল যেই, বারে বারে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। আমি যে গুরুদেবকে গ্রহণ করেছি তিনি আমার এই জন্মের গুরু নয়, তিনি আমার জন্মে জন্মের গুরু। এভাবে যখন কেউ হৃদয় করে গ্রহণ করতে পারবে, তখন তিনি যখন পূর্ণরূপে শরণাগত হবে, তাহলে সে শরণাগত আত্মাকে এই গুরুদেব কি করবেন, তত্ত্ব উপদেশ প্রদান করবেন। শরণাগতির মাত্রা যদি 100%-এর মধ্যে 10% হয়, আর 90% যদি জড়জাগতিক কামনা বাসনার মধ্যে রাখেন, তাহলে 10% আশীর্বাদ পাবেন। যদি 60% হয়, তাহলে 60% আশীর্বাদ হবেন। শরণাগতি মাত্রা অনুসারে গুরুদেব আপনাকে কি করবে। দেখবেন গুরুদেব, দেখবেন এরকম একটা কাহিনী আছে, ছিল গৌর কিশোরদাস বাবাজি মহারাজ, তিনি বৃন্দাবনের বাবাজি, তিনি ভজন করতেন, হ্যাঁ, গুপ্ত ভজন করতেন। তো একবার কি হয়েছে, তো কোন একটা সময়ে অনেক ব্যক্তি এরকম বাবাজির কাছে আসছেন, এসে কৃপা লাভ করে গেছেন, প্রার্থনা করেছেন। বাবাজি তো সিদ্ধ পুরুষ, তারা যাই মুখ দিয়ে বলে তাই হয়ে যায়। তো এক জনজাগতিক ব্যক্তি তখন এসেছিল, এসে বাবাজি আমি তো অনেক দরিদ্র, আমি আপনি যদি আমাকে একটু আশীর্বাদ করতেন তাহলে আমি ভালো মতো আমার অবস্থা হতো। বলছে ঠিক আছে, তথাস্তু তথাস্তু, যা যা যা, আমাকে ডিস্টার্ব করিস না তো। তখন সেই বাবাজি কি করে তাকে তথাস্তু বলে তাকে পাঠিয়ে দিয়েছিল। পরবর্তীতে সে আসছে, অনেকদিন পর আসছে, তখন সে ধনী হয়ে গেছে, একদম অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এসে বাবাজির কাছে এসে বলছে, বাবাজি মহারাজ, আপনি যে ভাঙা করে পড়ে আছেন, বসে আছেন, এগুলো বাবাজি মহারাজ আমার ভালো লাগছে না, আমি আপনার অনুসারী। লোকজন কি বলবে বাবাজি আপনি এখানে এভাবে আছেন? না না, আমার খুব কষ্ট লাগছে বাবাজি মহারাজ, আপনাকে আমি কি করতে চাই, আপনাকে আমার কাছে কাছেই
আমি আপনার কাছাকাছি থাকতে চাই, আমি আপনার কাছাকাছি থাকতে চাই বাবাজি মহারাজ। তখন কি করেছে বাবাজি মহারাজ, তখন দেখতে পাচ্ছে কি তার গলার মধ্যে মোটা মোটা চেন, হ্যাঁ, আর হাতের মধ্যে মোটা মোটা স্বর্ণের আংটি পরানো। কার? বাবাজি মহারাজের। ওই বাবাজি মহারাজের ওই যে যে ফলোয়ার সে আসছে, সে তখন বলছে, আচ্ছা তো তুমি কি আমাকে তোমার কাছাকাছি রাখতে চাইছো? তুমি কি আমার কাছে থাকতে চাইছো? হ্যাঁ, আমার কাছেই রাখতে না, তুমি কি কাছাকাছি আমার কাছে থাকতে চাইছো? বলছে, হ্যাঁ ভালো, তুমি এদিকে আসো তো, দেখি আমার 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 এদিকটায় আসো, আসো এদিকে আসো। তখন তাকে আসে, সে বাবাজির কাছে আসছে, আবার ভয়ও পাচ্ছে, যেহেতু বিষয়ী ব্যক্তি তো। সে বাবাজিকে কি করতে চায়, কাছাকাছি রাখতে চাই, যেন লোকজন যেন বুঝে যে এই ব্যক্তি আমার কাছে আছে। হম। তখন বাবাজি মহারাজ তার গলার চেনটা ধরে টান দিয়েছে, টান দিয়েছে, আর স্বর্ণের আংটিটা টেনে খুলে ফেলেছে, খুলে এই ছুরি মেরেছে। ছুরি দিয়ে বলছে, তুমি যদি আমার কাছে থাকো তাহলে তোমার এগুলো কিছুই প্রয়োজন নেই, এগুলো ছুরি ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, এগুলো আমার তো কিছু দরকার নেই, তুমি যেহেতু আমার কাছে থাকবে। তখন সে মানে বুঝে গেছে, তখন বাবাজি মহারাজ তখন তার পরীক্ষা করে বুঝে গেছে যে আসলে সে প্রকৃতপক্ষে বাবাজির কাছে থাকতে চায় কি। তখন কি করেছে, বাবাজির পাশ থেকে এই যখন স্বর্ণ ছুরি মেরেছে, সে দৌড়ে গিয়ে কোথায় ফেলেছে সেটা দৌড়ে গিয়ে খুঁজছে, খুঁজে নিয়ে এমন পালায়ন করেছে আর ধারে কাছে। তখন বাবাজি মহারাজ হেসে এসে বলছে, কলির সাধক হেসে এসে বলছে, ও নাকি আমার কাছে থাকতে চায়। কাছাকাছি থাকতে চাও না কাছাকাছি রাখতে চাও? কে বলছে? সে, হ্যাঁ, বাবাজি মহারাজ বললেন যে তুমি কি আমার কাছাকাছি থাকতে চাও না কাছাকাছি রাখতে চাও? তো আমরা অনেকে আছি এরকম শিষ্য, গুরুদেবের শিষ্য হয়েছি, একটু গুরুদেবের সামনে গিয়ে একটু ফটো তোলার জন্য, একটু সেলফি তোলার জন্য কত করে চাই। কিন্তু গুরুদেব যে আমাদেরকে যে তত্ত্ব জ্ঞান উপদেশ দিচ্ছেন সেগুলো মানার কোনো নাম গন্ধ নেই। এরকম করলে কি আমি সদ্গুরু শরণাগত হতে পারবো? এগুলো হচ্ছে কপটচারী, কপটচারী ব্যক্তিকে গুরুদেব কখনো আশীর্বাদ করেন না। নিষ্কপট যখন হবে তখন গুরুদেব তাকে কি করবে, তার হৃদয় ভরে তাকে সমস্ত আশীর্বাদ তাকে দিবেন। ছিল প্রভুপাদ, তিনি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শুধু একটা কথাই তিনি তার জীবনকে আদিয়ে করে গ্রহণ করেছেন। তিনি বলেছিলেন, তোমার মতো শিক্ষিত যুবকরাই পারে এই কৃষ্ণ মহানন্দের বাণী ইংরেজি ভাষায় সারা পাশ্চাত্য জগতে প্রচার। প্রভুপাদ তাই করেছিলেন। তো আমরা যারা দীক্ষিত হয়েছি বা হচ্ছি বা দীক্ষা নিয়ে জন্য প্রয়াসী হয়েছি, আমি কত পরিমাণে গুরুদেবের কাছে শরণাগত। সেজন্য বলা হচ্ছে আজীবন তার সেবা করার মনোভাব আমাকে নিয়ে তার শরণাগত করতে হবে, পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ না হলে হবে না। কত পার্সেন্ট? 50%। 50% কি পা, 60%, 60% কি পা, 100%। 100% শরণাগত হওয়া মানে গুরুদেব যা বলবে, জো বলেগা ও করেগা। যদি বলে না তুমি এখনই নদীর মধ্যে কলসি বেঁধে ঝাঁপ দাও, ঝাঁপ দিই। মহাপ্রভু এরকম অনেকজন ছিল। ছোট হরিদাস কে, ছোট হরিদাস কি করেছেন, সে একটু অপোজিট সেক্সের প্রতি একটু আসক্ত হয়েছিলেন বোধহয়। মহাপ্রভু বলছে, তুমি তুমি আমার সাথে থাকার যোগ্য না, তোমার উচিত হতো গলায় কলসি বেঁধে তোমাকে কি করা, নদীতে ডুব দিয়ে। আর এক মুহূর্ত দেরি করেন, গলার মধ্যে কলসি বেঁধে নদীতে ডুব দিয়েছে, মারা গেছে। তখন দেহটা তুলে মহাপ্রভুর কাছে এনেছে, বলছে, মহাপ্রভু আপনার কথাতে সে সাথে সাথে গলায় ডুব দিয়েছে। বলছে, হ্যাঁ, এই আদর্শ ভক্ত, আদর্শ শিষ্য, গুরুদেব যা বলবে তাই করবে। বলছে সে চিৎ জগতে পারতে নিয়েছে, আর তোমার টেনশন করতে হবে না। সে ভগৎ নামে চলে গেছে। তো এখন আমরা কি করি, গুরুদেব যা বলে তা করতে চাই না। আমরা একটু আমাদের ওয়ে টু মাই ওয়ে টু হাই ওয়ে, আমার ওয়েটা কেমন চিন্তা করে দিই যে আমার কোন দিক দিয়ে ভালো লাগে। তো আমরা আমাদের কৃষ্ণানন্দের জীবনে দেখি যে ভক্ত অথরিটির কথা শুনে অথরিটির কথা মতো চলে, তার প্রতি একটা আলাদা বিশেষ কৃপা কোথা থেকে না কোথা থেকে যে চলে আসে সেটা বোঝা মুশকিল। কিভাবে কৃপাটা চলে আসে, এই জন্য কর্তৃপক্ষের সাথে যখন থাকা হবে, কর্তৃপক্ষকে যখন মানা হবে, সেটাও কিন্তু কি বলা হচ্ছে শরণাগতির মানে। তাহলে আমরা জানতে পারলাম যে অকৃত্রিম সেবা মানে অকপট সেবা। 35 নম্বর শ্লোক আমরা পড়বো। 35 নম্বর শ্লোক সবাই দেখুন। শ্লোক অনেক আলোচনা হয়েছে। যজ্ঞাত্তা ন পুনর্মোহ এবং যস্যাসি পাণ্ডব জ্ঞান ভূতান্ন শেষানি দক্ষসাৎমন্নতো মই।
কি বলছে? বিষয় খুব অনুবাদ করুন তো। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত। তাহলে এখানে যে বলছে তত্ত্বদৃষ্ট পুরুষেরা কি জ্ঞান প্রদান করেন, তো তত্ত্বজ্ঞান ব্যক্তিদের তত্ত্বজ্ঞানটা কি, যেটা এই শ্লোকে বলা হয়েছে, কি বলবেন? আপনারা একটা কাজ করুন, সকলেই তাৎপর্যটা পড়ুন, যে কৃষ্ণ যা বলেছে তা বর্তমান সদ্গুরু গুরুরা বলেন কিনা বা পালন করেন কিনা, তা খুঁজে আপনারা বের করবেন। ঠিক আছে? আবার আপনাদেরকে আমি বলছি প্রশ্নটা কি, তত্ত্বজ্ঞান ব্যক্তির তত্ত্বজ্ঞানটা কি, যেটা এই শ্লোকে বলা হয়েছে। হ্যাঁ, তো কি বলা হয়েছে সেটা আপনারা বলবেন। আরেকটা হচ্ছে সকলেই তাৎপর্যটা পড়বেন, বিষয়টা তাৎপর্যটা একবার পড়ুন, সবাই শুনুক। ঠিক আছে? সবাই শুনুন, তাৎপর্য থেকে আপনারা এটা বের করবেন যে কৃষ্ণ যা বলেছেন তা বর্তমান সদ্গুরুরা বলছেন কিনা বা বলেন কিনা বা তা পালন করেন কিনা, তা খুঁজে বের করবেন আপনি। ঠিক আছে? করুন করুন, তাৎপর্য পড়ুন। তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্ব থাকাকে বলা হয় মায়া। মা শব্দের অর্থ হচ্ছে না, আর শব্দের অর্থ হচ্ছে যা, অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই। কেউ কেউ মনে করে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই। তাদের মতে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন মহান ঐতিহাসিক পুরুষ এবং পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। কিন্তু ভগবদ্গীতার মাধ্যমে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মির ছটা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর মূল কারণ। ব্রহ্ম সংহিতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, সর্বকারণের কারণ। অনন্ত কোটি অবতারেরাও হচ্ছেন তার বিভিন্ন অংশ প্রকাশ মাত্র। তেমনি সকল জীবও হচ্ছে ভগবানের অংশ প্রকাশ। মায়াবাদী দার্শনিকেরা ভুল করে মনে করে যে বিভিন্ন অংশ প্রকাশের মাধ্যমে প্রকট হবার ফলে শ্রীকৃষ্ণ তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন। এটি হচ্ছে প্রাকৃত চিন্তাধারা। প্রাকৃত জড়জগতে আমাদের স্ক্রল করেন। প্রাকৃত জড়জগতে আমাদের অভিজ্ঞতা এই যে যখন কোনো কিছু খণ্ডরূপে পরিবেশিত হয় তখন তার মূল স্বরূপ নষ্ট হয়ে যায়। কিন্তু মায়াবাদী দার্শনিকেরা এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবান হচ্ছেন পরতত্ত্ব, তিনি হচ্ছেন অনন্ত, অর্থাৎ তার সঙ্গে এক যোগ করলেও তার কোনো বিকার হয় না, আবার তার থেকে এক বিয়োগ করলেও তার কোনো বিকার হয় না। এটিই হচ্ছে অপ্রাকৃত তত্ত্বের বৈশিষ্ট্য। পর্যাপ্ত পারমার্থিক জ্ঞান না থাকার ফলে আমরা বর্তমানে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছি এবং তারই ফলে আমরা মনে করি আমরা শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন। আমরা যদিও শ্রীকৃষ্ণের ভিন্ন অংশ, কিন্তু তবুও আমরা শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন নই। জীবের দেহগত পার্থক্য হচ্ছে মায়া। হ্যাঁ, জীবের দেহগত পার্থক্য হচ্ছে মায়া, অর্থাৎ তার সত্যিকারের অস্তিত্ব নেই। আমাদের সকলেরই উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা। মায়ার প্রভাবে অর্জুন মনে করেছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য চিন্ময় সম্পর্ক অপেক্ষা তার দেহগত সম্বন্ধে যারা যারা তার আত্মীয় তারা অধিক গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতার সমস্ত উপদেশই আমাদের শিক্ষা দিচ্ছে যে জীব হচ্ছে ভগবানের নিত্যকালের সেবক এবং সে শ্রীকৃষ্ণ থেকে দূরে সরে থাকতে পারে না। সে যদি মনে করে সে শ্রীকৃষ্ণ থেকে আলাদা, সেটি হচ্ছে মায়া। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবদের বিশেষ উদ্দেশ্য রয়েছে। অনন্তকাল ধরে সেই উদ্দেশ্যকে ভুলে যাওয়ার ফলেই তারা কখনো মানুষ, কখনো পশু, কখনো দেবতা আদি রূপে ঘুরে বেড়াচ্ছে। ভগবানের সঙ্গে অপ্রাকৃত সেবার কথা ভুলে যাওয়ার ফলেই এই দেহগত পার্থক্যের উদয় হয়। কিন্তু কেউ যখন কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভগবানের সেবায় নিয়োজিত হন তখন তিনি এই মায়ের বন্ধন থেকে মুক্ত হন। এই শুদ্ধ পারমার্থিক জ্ঞান কেবল উম, সদ্গুরুর কাছ থেকেই লাভ করা যায়। এই জ্ঞানের প্রভাবই কেবল
জীব শ্রীকৃষ্ণের সমকক্ষ, এই মোহ থেকে মুক্ত হওয়া যায়। পরম তত্ত্বজ্ঞান হচ্ছে সেই জ্ঞান যার প্রভাবে আমরা জানতে পারি যে পরম আত্মা শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত জীবের পরম আশ্রয়। এই পরম আশ্রয় হারিয়ে ফেলার ফলেই জীবসমূহ তাদের নিজেদের পৃথক পরিচয় আছে এরূপ কল্পনা করে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে। এভাবেই তারা একটির পর একটি দেহ ধারণ করে জগৎকে ভোগ করতে চায় এবং সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণকে ভুলে যায়। এই ধরনের মোহগ্রস্ত জীবেরা যখন ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পেরে তার শরণাগত হয়, তখন বুঝতে হবে যে তারা মুক্তির পথে এগিয়ে চলেছে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের দশম অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে, মুক্তির হিতান্ন রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের স্বরূপে অধিষ্ঠিত হওয়া। প্রভু শেষ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। তাহলে প্রভু এবার আপনারা বের করুন যে আপনারা এই সকলের তাৎপর্য থেকে যে এটা খুঁজে বের করুন যে বর্তমানে সদ্গুরুরা আহ যে কৃষ্ণ যা বলেছেন তা বর্তমানে সদ্গুরুরা বলেন কিনা বা পালন করেন কিনা। হম তো সে কথা আপনারা বলবেন। আর তত্ত্বজ্ঞান, ব্যক্তির তত্ত্বজ্ঞানটা কি, হুম, যেটা এই শ্লোকে বলা হয়েছে, এই দুইটা বিষয় আপনারা জানান, বলুন। তত্ত্বজ্ঞান ব্যক্তির তত্ত্বজ্ঞানটা কি, কে বলতে পারবেন? হাত তুলুন, কে বলবেন? দেবী মাতাজি বলুন। আচ্ছা প্রভু, কৃষ্ণ প্রভু একদম প্রথম লাইনে বলেছে তত্ত্বজ্ঞান সকল জীবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। এটাই হচ্ছে তত্ত্বজ্ঞান। আর কে বলবেন? ঠিক আছে, দেবী মাতাজি সুন্দর বলেছেন। তত্ত্বজ্ঞান মানে হচ্ছে ভগবানের, জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ বা বিভিন্ন অংশ। তো সকলকে এইভাবে পড়ে মনোযোগ দিয়ে পড়ে সেটা বের করতে হবে, নাহলে বুঝতে পারবেন না কি বলছে। তো তাহলে এবার তাৎপর্য থেকে আপনারা কৃষ্ণ যা বলেছেন বর্তমান সদ্গুরুরা কি তা বলেন কিনা বা পালন করেন কিনা, কে বলবেন? বর্তমানে সদ্গুরুরা কি সেটা বলেন বা পালন করেন কিনা, কে বলবেন? গোবিন্দপু আছেন? প্রহরীশ। হ্যাঁ, কি বলতে পারবেন? প্রশ্ন করলাম। হ্যাঁ প্রভু, হ্যাঁ। বলুন, তাহলে কি আনসার হবে? কি বিষয় প্রভু? ওই যে ওইটা যে বর্তমানে সদ্গুরুরা তো অবশ্যই এটা পালন করে প্রভু। সদ্গুরু যিনি পারমাত্মিক সদ্গুরু হবেন তাকে এই কৃষ্ণ যা বলছেন এই তারা তত্ত্বগুলো অবশ্যই সদ্গুরুকে, পালন করতে, এবার অবশ্যই পালন আপনারা করতে হবে। এভাবে এভাবে যদি পালন না করে তাহলে তিনি সদ্গুরু হবেন না। এক কথা হচ্ছে, যদি পালন করবেন তিনি সদ্গুরু হবেন, যিনি পালন করবেন না তিনি সদ্গুরু হবেন না। তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের জ্ঞানের বিপরীত হচ্ছে অজ্ঞান। যদি আমি আপনাদেরকে বলি অজ্ঞান কাকে বলে, তো অজ্ঞানের সংজ্ঞা কি আপনারা লিখতে পারেন। অজ্ঞানের সংজ্ঞা, কৃষ্ণ ভক্তির বাধক যত, দেখুন কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম
কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম। সে হয় এক, দ্বিতীয় লাইনে, সে হয় এক জীবের অজ্ঞান তম ধর্ম। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম। এরপর দ্বিতীয় লাইনে, সে হয় এক জীবের অজ্ঞান তম ধর্ম। সে হয় জীবের, সে হয় এক জীবের অজ্ঞানতম ধর্ম। সে হয় এক জীবের অজ্ঞানতম ধর্ম। বলেন বিষয় কি লিখলেন বলেন। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম, সে হয় এক জীবের অজ্ঞানতম ধর্ম। তাহলে এখানে শুভ অশুভ কর্মটা কি? তো শুভ কর্ম আছে পুণ্য কর্ম, অশুভ কর্ম আছে পাপ কর্ম, ঠিক আছে। তো এগুলো কিন্তু দুটোটাই কিন্তু কৃষ্ণ মুক্তির বাধক, বাধা। তো এগুলোকে বলা হচ্ছে জ্ঞানের বিপরীতে অজ্ঞান। মনে হচ্ছে জ্ঞান, কিন্তু এগুলো হচ্ছে অজ্ঞান। পুণ্য কর্ম পাপ কর্ম দুটোই হচ্ছে কি এই জড়জগতের বন্ধনের কারণ। দুটোটাই কিন্তু এই জগতের বন্ধনই কি করবে, তৈরি করবে। সেজন্য বলা হচ্ছে সে হয় এক জীবের অজ্ঞানতম ধর্ম। পাপ কর্ম পুণ্য কর্ম, হ্যাঁ, সবগুলোই কিন্তু এই জড়জগতের বন্ধনেরই কারণ। পুণ্য কর্ম করলে আপনি স্বর্গে যাবেন, পুনরায় তো আপনার আবার এই জগতে আসতে হবে। তাহলে সেটা বাধা, বাধা কি বাধা না, সেটাই বাধা। তো সেজন্য কোন শুভ কর্ম কৃষ্ণ মুক্তির বাধা। যে যে শুভ কর্ম আপনি ফল আকাঙ্ক্ষা যুক্ত হবে, সে ফল আকাঙ্ক্ষা যুক্ত পুণ্য কর্মকেও কি বলা হচ্ছে, কৃষ্ণ মুক্তির বাধা বলা হচ্ছে। বুঝা যাচ্ছে কি বলছি? না এমনি সবাই শুধু ঘুমের জন্য হাই দিচ্ছেন? ঘুমের জন্য হাই দিচ্ছেন কেন এত তাড়াতাড়ি? এখনো তো 9টা বাজেনি। সবাই শুধু ঘুমের জন্য হাই দিচ্ছে। মনোযোগ দিয়ে শুনতে হবে, না হলে ঘুম চলে আসবে, লিখতে হবে। হুম, বুঝা যাচ্ছে কি বলছি? হরে কৃষ্ণ। যদি পুণ্য কর্মের প্রতি যদি কি থাকে, ফলাকাঙ্ক্ষা যুক্ত যদি পুণ্য কর্মের প্রতি অনেক বেশি আসক্তি থাকে, সেটাও কিন্তু কৃষ্ণ মুক্তির বাধা। এই দুটো লাইনে সেটা বোঝানো হচ্ছে। জ্ঞানের বিপরীতে অজ্ঞানটা কি? জ্ঞানের বিপরীতে অজ্ঞানটা হচ্ছে এটাই, কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম, সে হয় এক জীবের অজ্ঞানতম ধর্ম। গোবিন্দ বিশ্বস্বরূপ বুঝতে পারছেন কি বলছি? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। তো তাহলে হরে কৃষ্ণ। সেজন্য কোন শুভ কর্ম কৃষ্ণ মুক্তির বাধা। কোনটা শুভ কর্ম কৃষ্ণ মুক্তির বাধা? যে যে মানে যে ভক্তি আপনি যে কর্ম, মানে ফল আকাঙ্ক্ষা যুক্ত হবে, পুণ্য কর্ম হবে, সেটাই কিন্তু কৃষ্ণ মুক্তির বাধা। সেজন্য বর্ণাশ্রম ধর্ম হচ্ছে শুভ কর্ম। বর্ণাশ্রম হচ্ছে শুভ কর্ম, এটা অজ্ঞান, এটা মোহ উৎপন্ন করে। কিভাবে এই বর্ণাশ্রম ধর্ম থেকেও মুক্ত হতে হবে। বর্ণাশ্রম ধর্মটা কিন্তু শুভ কর্ম বা অজ্ঞানতার একটা মোহ উৎপন্ন করে। কিন্তু কিভাবে অজ্ঞানতা ধর্ম, বর্ণাশ্রম ধর্ম মানে আপনার সেই ধর্মের মধ্যে আমরা কি করছি, হ্যাঁ, তম ধর্ম কি কারণ, কারণ হচ্ছে এটা মোহ উৎপন্ন করে, তাই তম ধর্ম বলা হচ্ছে। সে হয় এক জীবের অজ্ঞানতম ধর্ম। কিন্তু কৃষ্ণ ভাবনাময় যখন বর্ণাশ্রম করা হবে, তখন সেই অজ্ঞানটা জ্ঞানে পরিণত হবে। তাহলে এবার তত্ত্বজ্ঞানটা কি? এখন তো আমরা জানলাম হচ্ছে জ্ঞানের বিপরীতে অজ্ঞান কাকে বলে, সেটা সংজ্ঞা পেলাম। এবার হচ্ছে আপনার লিখুন তত্ত্বজ্ঞান। তত্ত্বজ্ঞানটা কি? তত্ত্বজ্ঞানটা লিখুন আপনার। যাহারও প্রসাদে হয়, দেখুন, যাহারও প্রসাদে হয় তম হয় নাশ। যাহারও প্রসাদে হয় তম হয় নাশ। তমনাশ করি করে তত্ত্বেরও প্রকাশ। তমনাশ করি করে তত্ত্বেরও প্রকাশ। যাহারও প্রসাদে হয় তম হয় নাশ,
তমনাশ করি করে তত্ত্বেরও প্রকাশ। এই মাতাজি বলেন কি লিখলেন? যাহারা প্রসাদে হয় তম হয় নাশ, তমনাশ করি করে তত্ত্বেরও প্রকাশ। এবার তাহলে যাহার প্রসাদে হয় তম মানে অন্ধকার অজ্ঞান দূর হবে। যে অজ্ঞানের কথা এতক্ষণ ধরে বললাম, হ্যাঁ ওটাও অজ্ঞান। বর্ণাশ্রম ধর্মে যদি কর্মফল আকাঙ্ক্ষা যুক্ত হয়ে যদি তাও যদি পালন করা হয়, সেই বর্ণাশ্রমের মূল্য নেই। এটা তমগুণী বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে যাহার প্রসাদ, প্রসাদ মানে কৃপা, তাহলে কিসের কৃপার ফলে তম হয় নাশ এবং সেই অন্ধকার নাশ করে করে তত্ত্বের প্রকাশ। তাহলে তত্ত্বটা কি? এখন তত্ত্বটা আমরা শুনবো। তত্ত্ব, এবার তত্ত্বজ্ঞানটা কি, প্রকৃত তত্ত্বজ্ঞানটা কি? এবার দ্বিতীয় শ্লোক। তত্ত্ববস্তু কৃষ্ণ, লিখুন তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ সেবা প্রেম রূপ, নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ সেবা প্রেম রূপ, নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। এবার হচ্ছে তত্ত্ববস্তু। তাহলে তত্ত্ববস্তু তাহলে কি পেলাম? অপর্ণা মাতাজি বলেন কি লিখলেন শ্লোকগুলো? হরে কৃষ্ণ প্রভু। তত্ত্ববস্তু কৃষ্ণ সেবা প্রেমরূপ, না, নাম হয়নি। সংকীর্তন তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ সেবা প্রেমরূপ। প্রেমরূপ। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ সেবা প্রেমরূপ, নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। এবার লিখুন আবার তত্ত্ববস্তু দিয়ে ভেঙে ভেঙে এবার লিখুন। তাহলে তত্ত্ববস্তু পাচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম সংকীর্তন। কৃষ্ণ, কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম সংকীর্তন। কটা পেলেন? তো তত্ত্ববস্তু মানে বাস্তব বস্তু। তিনটা। তিনটা কোথায়? চারটা। তিনটা বলছে। কৃষ্ণ, কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম সংকীর্তন। কটা পেলেন? চারটে। চারটা। তিনটা বলছেন তবু এই চারটা হচ্ছে তত্ত্ববস্তু না? তত্ত্ববস্তু। শ্লোকগুলোকে ভেঙে বললাম আর কি। ঠিক আছে। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ সেবা প্রেম রূপ, নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম সংকীর্তন। তো এবার আমরা জানতে পারলাম তত্ত্ববস্তু মানে হচ্ছে বাস্তব বস্তু, কৃষ্ণ হচ্ছেন বাস্তব বস্তু। তাহলে সেই বাস্তব বস্তুকে আবার আমরা তিনটা তত্ত্বে পাই, পাই ভাগ ভাগ করে পাই। যে কোনো কাজ করতে গেলে, যে কোনো তত্ত্বকে জানতে গেলে আমাদের তিনটা তত্ত্ব জানতে হয়। একটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব, একটা অবিধেয় তত্ত্ব, আর একটা প্রয়োজন তত্ত্ব। মানে লিখুন সম্বন্ধ, অবিধেয় এবং প্রয়োজন। সম্বন্ধ হচ্ছে আমার সাথে কৃষ্ণের কি সম্বন্ধ, সম্বন্ধ তত্ত্ব হচ্ছে কৃষ্ণ। দেখুন সম্বন্ধ তত্ত্ব হচ্ছে কৃষ্ণ। অবিধেয় তত্ত্ব হচ্ছে কৃষ্ণ সেবা, এবং প্রয়োজন তত্ত্ব হচ্ছে কৃষ্ণ প্রেম। তাহলে আমরা জানলাম অজ্ঞান কি, সেটা শুনলাম, অজ্ঞানের সংজ্ঞা শুনলাম। কৃষ্ণ ব্যক্তির বাদক যত শুভ অশুভ কর্ম, সেই এক জীবের অজ্ঞান ধর্ম। তাহলে সাধন ভক্তির সাধন ভক্তির করলে শুধুমাত্র কৃষ্ণ প্রেমটা লাভ করা যাবে। সাধন ভক্তি হলো অবিধেয় তত্ত্ব। এই জ্ঞান গুরুদেব যখন দিবেন তখনই মোহ হতে মুক্ত হতে পারবো।
এই সাধন ভক্তি আমরা যা অনুশীলন করছি, 4টা নিয়ম পালন, 16 মালা জপ করা, একাদশী ব্রত পালন করা, গীতা ভাগবত অধ্যয়ন করা, সকালে ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করা, এই বিধি নিয়ম যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করবে, তখন সে গুরুদেবের আশীর্বাদে সে আস্তে আস্তে এই জগৎ থেকে মোহমুক্ত হতে হতে তখন তিনি সেই স্তরে পৌঁছাতে পারবে, দিব্য জ্ঞান সে লাভ করতে পারবে। এই সমস্ত তত্ত্বগুলো গুরুদেব আমাদেরকে শেখান। তখন মোহটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আর প্রত্যেক জীব যখন কৃষ্ণের অংশ সেটা দিয়ে বুঝতে পারবে। কিন্তু এখন আমরা কি করি, এখন আমরা ভগবান কৃষ্ণের অংশ সেটা বুঝতে পারি না। আমরা এখন কি করি, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পুত্র, আমার পরিবার, এই মোহর মধ্যে আছে। কিন্তু এই মোহটা তখনই কাটবে যখন গুরুদেবের প্রতি এরকম পূর্ণরূপে অপ্রকট, মানে অকপট ভাবে যখন সেবা করা হবে, শরণাগত হবে, তখনই সম্ভব, না হলে না। না হলে মোহটা কিন্তু কাটবে না। সেজন্য এই উপলব্ধির পর্যায়ে যদি আসতে পারি, এই উপলব্ধি সম্বন্ধ তত্ত্ব কৃষ্ণ, অবিধীয় তত্ত্ব কৃষ্ণ সেবা, প্রয়োজন তত্ত্ব কৃষ্ণ প্রেম, এটা সাধন ভক্তি করতে করতে সেটা অনুভব করতে পারবে। যেমন আমরা আগে থেকে অনুভব করছি যে আমার আরো শরণাগত হতে হবে, এই শরণাগতি দিয়ে আমি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো না। ঠিক তেমনি যে যে স্টেজে আছে, তারা প্রত্যেকেই আমরা অনুভব করছি যে না, আমাদের আরো শুদ্ধ হতে হবে, আমাদের আরো কৃষ্ণের প্রতি মনোনিবেশ করতে হবে, তাহলে সম্ভব, না হলে কিন্তু সম্ভব না। তাহলে মোহ থেকে কখনো মুক্ত হতে পারবো না। এই উপলব্ধির পর্যায়ে আস্তে 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 গেলে অবশ্যই সদ্গুরু কি করতে হবে, শরণাগত হতে হবে। তাহলে এই বুদ্ধি যখন কি হবে, দেহাত্ম বুদ্ধি যখন দূর হয়, তখন আমরা কৃষ্ণের নিত্যদাস সেটা আমি বুঝতে পারবো, নাহলে সম্ভব। আচ্ছা, কৃষ্ণ শ্লোক দেখুন সবাই। তো আমরা এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো কিন্তু আমরা আগে যখন ভগবত গীতা পড়ছি, এভাবে তথ্যভাবে আমরা জানতে পারিনি। এখন আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? ক্লিয়ার হচ্ছে তো সবার? যারা ঘুমিয়ে আছেন তাদের তো আর ক্লিয়ার হবে না, যারা জেগে জেগে ক্লাস করছেন তাদের হবে। ঠিক আছে, তো 36 নম্বর শ্লোক আমরা দেখবো। অপি চেদোষী পাপেভ্যো সর্বেভ্যো প্রাপকৃতম সর্বম জ্ঞান প্লবেনৈব বিজিনং সন্তরিষ্যসি। সুমঙ্গল প্রভু, সখা সুমঙ্গল প্রভু অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলে এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। তাৎপর্যটা পূরণ করুন। তাৎপর্য জয় ছিল প্রপাত কি জয়। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হয়ে আমাদের স্বরূপ উপলব্ধি করা এতই মাধুর্যময় যে তা অজ্ঞানতার সমুদ্রের যে জীবন সংগ্রাম, তা থেকে আমাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে। এই জড় জগৎকে কখনো অবিদ্যার সমুদ্র অথবা কখনো দাবানলের সঙ্গে তুলনা করা হয়। অতি সুদক্ষ সাঁতারু যেমন সাঁতার কেটে সমুদ্র পার হতে পারে না, ঠিক তেমনি জড় জগতের যে জীবন সংগ্রাম তা দূরতিক্রম্য। মাঝ সমুদ্রে যে মানুষ হাবুডুবু খাচ্ছে, তার উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে যদি কেউ এসে তাকে তুলে নেয়। এই ভব সমুদ্রে আমরাও সেই রকম হাবুডুবু খাচ্ছি। এখন কে যদি কৃপা পরবশ কৃপা পরবশ হয়ে আমাদের এই ভব সমুদ্র থেকে তুলে নেয়, তাহলেই কেবল আমরা উদ্ধার পেতে পারি। ভগবানের কাছ থেকে আমরা অপ্রাকৃত ভগবত তত্ত্ব, ভগবানের ভগবানের কাছ থেকে পাওয়া অপ্রাকৃত ভগবত তত্ত্ব হচ্ছে একমাত্র মুক্তির পথ। এই ভগবত তত্ত্ব জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা। মুক্তি লাভের এই পথ অত্যন্ত সহজ, সরল ও মাধুর্যে পরিপূর্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা সৎ স্বরূপ উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের সদ্গুরু শরণাগত হতে হবে। বর্তমানে স্বরূপ উপলব্ধির জন্য আমাদের আমরা কি করি, সদ্গুরু শরণাগতিকে অত বেশি পাত্তা বা গুরুত্ব না দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, যেমন অনেকের কি করে, স্বরূপ উপলব্ধি না করে, তার সাধন সাধন ভক্তি অনুশীলন না করে সে বাবাজিদের পথ অনুশীলন করে। বাবাজিদের যে উন্নত স্তর, সেই উন্নত স্তরকে অনুশীলন করে তাকে ধরার জন্য চেষ্টা করি। তো আমরা অনেক তথাকথিত ইসকন ভক্তরা এভাবে
সদ্গুরুদেবের পদমর্যাদা বুঝতে না পারে, তার দিক নির্দেশনা না বুঝে আমরা বৃন্দাবনে বাবাজিদের পথ অনুসরণ করি, রাধাকুণ্ডের পাড়ে চলে যাই, গিয়ে বাবাজিদের মতো জীবনযাপন করি। তখন তারা সদ্গুরুদেব পরিত্যাগ করে তারা আবার কি করে, সে বাবাজিদের কাছ থেকে গিয়ে বলছে, বাবাজিদের কাছে বলছে, বাবাজি আপনি আমাকে একটু কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান বলুন। তখন তারা বলে, তাহলে তুমি তো আমার কাছ থেকে দীক্ষা নিতে হবে, দীক্ষা নিলে তাহলে তুমি এই কৃষ্ণ তত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে পারবে। এখন ব্যাপার হচ্ছে, সে কি সেভাবে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে পারবে? ইন্দ্রিয় যদি তার কি না হয়, তার ইন্দ্রিয় যদি সে ইন্দ্রিয়কে যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে কি সম্ভব? কি মনে হয় সম্ভব? সম্ভব না। সেজন্য আমাদের যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হচ্ছে সাধন ভক্তি প্রসেস। আমরা এই সাধন ভক্তি করতে করতে আস্তে আস্তে আমরা সেই রাগানুগ ভক্তি স্তরে পৌঁছাতে পারবো। কেউ একদিনে দ্রুত সেই রাগানুগ ভক্তিতে পৌঁছাতে পারবে না, সেটা সম্ভব না, এটা কখনো সম্ভব না। তো যারা এরকম ছলছাতুরি করে যাচ্ছে, তারা ওভাবে জীবনকে সর্বনাশ করছে, তাদের জীবনের গতি আমরা দেখতে পাচ্ছি। যারা আজকে কৃষ্ণ মনামৃত পরিত্যাগ করে, ইসকনের পথ পরিত্যাগ করে যারা বাবাজি হয়েছেন, তাদেরও আমরা দেখতে পাচ্ছি এখন তাদের কি দশা হচ্ছে। সেজন্য আমরা যে সদ্গুরুর নিমিত্তে আছি, সদ্গুরুর আদেশ উপদেশ যদি শুনে যদি আমরা কৃষ্ণকে পালন করি, তাহলে এই বিপদ থেকে আমরা মুক্ত হব। হম। তো সেজন্য আমরা যেন বিভ্রান্তি যেন না হয়, এটা সাবধান। বর্তমানে যে স্বরূপ উপলব্ধির জন্য আমরা বৃন্দাবনের রাধাকুণ্ডে বাবাজির কাছে যে যাই, সেটা আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তো যদি পরিবর্তন না করি, তাহলে আমরা যে গুরুদেবকে পরিবর্তন করে সেটা গ্রহণ করা, সেটা একটা অপরাধ, অপরাধ সামিল। সেজন্য আগে আপনি বুঝুন, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানটা ভালো মতো বুঝুন, নিজের দেহটাকে আগে বুঝুন, ইন্দ্রিয়গুলোর দ্বারা কেমন পরিচালিত হচ্ছি, নয় প্রকৃতপক্ষে সদ্গুরুর দ্বারা পরিচালিত হচ্ছে। যদি সেটা অনুভব করতে পারবো, তখনই আপনি, যেটা সরব গোস্বামী বলছেন, যেখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। আপনি নিজে গৃহকে সেবা বৃন্দাবন তৈরি করতে পারবেন। ছিল প্রভুপাদ, তিনি চেয়েছেন প্রত্যেকটি গৃহ হচ্ছে আমার এক একটা মন্দির, প্রতিটি ভক্ত হচ্ছে আমার এক একটা মন্দিরের মতো ভক্ত। কেন বলছেন এই কথা? কেননা প্রত্যেকের হৃদয়কে পরিবর্তন করে দিয়ে তার হৃদয়ের মধ্যে বৃন্দাবন স্থাপন করাটা আমাদের কর্তব্য। এই নয় যে আমি সবকিছু ছেড়ে ফুড়ে দিয়ে বৃন্দাবন গিয়ে বসে আছি আর সমস্ত কামনা বাসনা ভোগ্য বস্তুগুলো নিয়ে জন্য চিন্তা করছি। এটা হবে? এটা অত্যন্ত বেস্ট যে বৃন্দাবন, যারা বৃন্দাবনবাসী, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ। হ্যাঁ, তো এটা বেস্ট। কিন্তু আমার তো সেই চেতনা নেই। যেমন আমার নিজের ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি বলি, আমি বৃন্দাবনে 8-9 বারের উপর গিয়েছি, কিন্তু ওখানে গেলে আমার বেশি দিন থাকতে ইচ্ছে করে না, কারণ আমার অপরাধ হৃদয়ের মধ্যে কি হয়, বাসনা যোগায়। এমন একটা শুদ্ধ স্থানে থাকতে গেলে আমার কত শুদ্ধ চিন্তা চেতনায় আমার থাকতে হবে। কারণ সেখানে গিয়ে যখন আমি অন্য অন্য কার্যকলাপ গুলো যখন দেখতে পাই, তখন চেতনা ভ্রষ্ট হয়। তার মানে আমি চিন্তা করছি না, আমার এখনো সে চেতনা তৈরি হয়নি বৃন্দাবনে আছে। বুঝে যাচ্ছে কি বলছি? সেজন্য আমাদের অনেক ভক্ত আছেন যারা বৃন্দাবনে যান 20 হতে 25 বছর কৃষ্ণ ভক্তি অনুশীলন করার পর, কিন্তু আমরা অনেকেই লাফালাফি করি, না প্রভু বৃন্দাবন যাবো, বৃন্দাবন যাবো, বৃন্দাবন। আরে বা, বৃন্দাবন যাওয়ার কথা বাদ দিয়ে আগে বৃন্দাবনটা হৃদয়ে স্থাপন করো, তারপর বৃন্দাবনে যাও। কর্ণকে শুদ্ধ করো, হৃদয়ে কর্ণটাকে আগে শুদ্ধ করো, তাহলে তুমি বৃন্দাবনকে দেখতে পাবে। এই নয় যে তুমি দেখতে পাবে না। হম। সকাল সকাল বলো, কি প্রশ্ন? প্রশ্ন নেই না, এমনি হাত হরে তুলেছে। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন। বলতেছে কি, আমাদের এদিকে একজন, উনি ব্রাহ্মণ দীক্ষিত, মুজাফর স্বামী গুরু মহারাজের শিষ্য। তো উনি ইয়েতে গেছিল আর কি, বৃন্দাবনে গেছিল স্বামী স্ত্রী দুজনে। এখন শুনি নাকি ওনারা মানে বাবাজির ইয়া করতেছে, তো এখন ওনাদের কি গতি হবে? গতিরণ্যতা, আমি যে এখন যা বললাম তাই হবে। তবে শুনিয়ে দিলাম আপনাদেরকে, তারা হচ্ছে অপরিপক্ক। পরিপক্ক অবস্থা যদি যায়, তার চেতনা যদি শুদ্ধ অবস্থা যদি সে অবস্থান করতে পারে, তাহলে ঠিক আছে। অপরিপক্ক অবস্থা যদি যায়, তাহলে সেই সদ্গুরুদেবের চরণে অপরাধ করলো। আর ওখানে গিয়ে কি সে কি সেরকম প্রেমের অস্তত্ব উপলব্ধি করতে পারবে? কি মনে হয়? বৃন্দাবনে দেখবেন আপনারা যারা গিয়েছেন, বানরের সংখ্যা বেশি না মানুষের সংখ্যা বেশি? আমি তো যাই না প্রভু। আপনি যাই না, ভিডিওতে দেখবেন কত বানর সেখানে উপস্থিত হচ্ছে। এতগুলো বানর কেন ওখানে? কারণ কি? হ্যাঁ, গেছে তপস্যা করতে। সবাই পরবর্তীতে কি হয়েছে, তপস্যা
ঠিকঠাক করতে পারেনি বিধায় সব বানর হয়ে জন্মগ্রহণ করেছে, কুকুর হয়ে জন্মগ্রহণ করছে, শুকুর হয়ে জন্ম, দেখ তারপরেও তো বৃন্দাবনে জন্মগ্রহণ করছে। কিন্তু আমাদের উদ্দেশ্যটা তাই নয়, যেন কোনো জায়গায় অপরাধ যেন না হয়। নিজের হৃদয়কে পরিশুদ্ধ করে বৃন্দাবন, নিজের হৃদয়কে পরিশুদ্ধ করে নিজের হৃদয়কে বৃন্দাবন বানাতে হচ্ছে। প্রভুপাদ বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এক একটা নিউ বৃন্দাবন তৈরি করেছেন, করেছেন না? আপনার আমেরিকা ভার্জিনিয়া যদি যান, হ্যাঁ, ওখানে দেখবেন নিউ বৃন্দাবন। তার মানে আপনার এখানে নিউ বৃন্দাবন তৈরি করতে পারেন, কোন ব্যাপার তো কিছু নেই। হুম? যেমন আমাদের চট্টগ্রামে একটা আছে নিউ বৃন্দাবন, হ্যাঁ, সেটা হচ্ছে রাঙামাটিতে আমরা আমাদের মন্দিরটাকে নিউ বৃন্দাবন নাম দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে আপনার হৃদয়কে পরিবর্তন করে বৃন্দাবন তৈরি করুন, যেখানে নাম সংকীর্তন হবে সেটা প্রভু, বৃন্দাবন। হ্যাঁ, বলুন মাতাজি। রমি প্রভু, মাতাজি আপনি কি বলুন। রাঙামাটি গেছিলেন? আমি রাঙামাটির মানুষ, সেখানে রাঙামাটি যাবো না কেন? আমি তো রাঙামাটির মানুষ। রাঙামাটির মানুষ প্রভু। তাই? এটা তো দেখা হবে আপনাদের সাথে। হ্যাঁ। ধন্যবাদ। না, আমি এখন ব্রাহ্মণবাড়ি চলে আসছি। অনেক আমার বাবা মার বাসা রাঙামাটিতে আর কি, আমি প্রতি বছর যাই আর কি এখানে ঠিক আছে, এখন। ধন্যবাদ। আচ্ছা, তো তাহলে আমরা যে আলোচনা করছি যে আমাদের হৃদয়কে কি করতে হবে, পরিশুদ্ধ করাটা সবচেয়ে দরকার। সদ্গুরু শরণাগত হয়ে স্বরূপ উপলব্ধি করাটা সবচেয়ে দরকার। স্বরূপ উপলব্ধি না করে যদি এদিক সেদিক যদি দৌড়াদৌড়ি করি, ধাপাধাপি করি, চঞ্চলের মতো, চঞ্চলহি মনকৃষ্ণ, তাহলে কোনো কিছুই লাভ হবে না। শুধু এমনি ফ্যাশন দেখাবেন, ফ্যাশন ধর্ম করে কোনো লাভ নেই। যা করবেন পরিশুদ্ধভাবে করুন, আনন্দ পাবেন। ছুটাছুটি করতে হবে না, ছুটাছুটি বানরের মতো ছুটাছুটি করে বানর হওয়ার দরকার নেই। এমন ভাবে জীবন পরিচালনা করুন, স্থির ধীর। স্থির ব্যক্তিরা অত চঞ্চল ভাবে কি করেন না। তো আমরা পরবর্তীতে শুনবো স্থির ব্যক্তির লক্ষণ কেমন, কেমন ভাবে তারা চলেন। আমরা শুনেছি না, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কেমন, তেমন কথা বলেন, কেমন ভাবে ইন্দ্রিয়গুলোকে সংযত করেন, শুনেছি না? তো এইভাবে লাফালাফি করলে তো কোনো লাভ হবে না। সাধারণ ভক্তি যা করছি সেটা শুনে কিন্তু করা উচিত। 37 নম্বর শ্লোক আমরা পড়বো। হ্যাঁ, ভগবান এবার কি বলছে আমরা এটা এখান থেকে বুঝতে পারি। আজকে আমাদের চ্যাপ্টার শেষ হবে, হ্যাঁ, 42 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা শেষ করবো। যথা ইদাংশি সমৃদ্ধ অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞান অগ্নি ও সমস্ত কর্মকে দগ্ধ করে। তারপর যে কি বলছে, যে জ্ঞান আত্মা পরমাত্মা তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দেয়, তাকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। এই অগ্নি কেবল পাপ কর্মফলকে দহন করে তাই নয়, তা পূর্ণ কর্মফলকেও দহন করে এবং তাদের ভস্মে পরিণত করে। কর্মের ফল নানা রকমের হয়, কোনো কোনো কর্মের ফল অপরিণত, কোনো কর্মের ফল পরিণত, কোনো কর্মের ফল ইতিমধ্যে ভোগ করা হয়ে গেছে, আবার কোনো কোনো কর্মের ফল পূর্বজন্ম থেকে সঞ্চিত আছে। যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, আগে আলোচনা করেছিলাম যে পারব্ধ অপারব্ধ, হ্যাঁ, বীজ কুট আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের না ভুলে গেছেন? হ্যাঁ, তো সেই কথাগুলো এখানে বলা হচ্ছে, পারব্ধ অপারব্ধ কর্মফল বীজ কুটের কথা আলোচনা এখানে বলছে। কিন্তু স্বরূপ উপলব্ধির জন্য পরম জ্ঞানের আগুনে তার সব সবই বশীভূত হয়ে যায়। তো সেজন্য বেদে বৃহদারণ্যক উপনিষদের চতুর্থ স্কন্ধে চতুর্থ অধ্যায়ে 22 নম্বর শ্লোকে বলা হয়েছে, উবে উভই বৈশ এতে তরতমৃত সাদ্দা সাধুনি, অর্থাৎ পাপ ও পুণ্য উভয় কর্মফল থেকে পরিত্রাণ পাওয়া যায়। তাহলে মানে আমরা দেখলাম কোনটা জ্ঞান কোনটা অজ্ঞান। এই পাপ পুণ্যটাও কিন্তু অজ্ঞান, এর থেকেও মুক্ত হওয়ার কথা ভগবান বলছেন, কিন্তু আমাদেরকে এখানে জানাচ্ছেন। কি জানাচ্ছেন 38 নম্বর শ্লোকে আমরা দেখি। এটা হচ্ছে স্বরূপ উপলব্ধি হলেই অবশ্যই জ্ঞান আসবে। তা এই জ্ঞানটা যে কতদিনে আসবে সেটা যার যেরকম অনুশীলন করবে, সেই অনুশীলনের মধ্যেই সেটা লাভ করতে পারবে। এই না যে আপনি আজকেই চলে আসবে। হ্যাঁ, আজকে আসতে পারে যদি আপনি সেভাবে যদি ডেডিকেট করতে পারেন জীবন, তাহলে আসবে, আসবে না তাই না? ঠিক আছে। রমি মাতাজি ফোনে কথা বলছেন কেন ক্লাসে? ক্লাসের সময় ফোনে কথা কেন? হুম। তারপর বলা হচ্ছে দেখুন 38 নম্বর শ্লোক দেখুন এবার। নহি জ্ঞানেন সদৃশ্যং
পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। কি সেটা? সেটা কি ফল? তৎস্বয়ং যোগ সংসিদ্ধি কালীন আত্মনি বিন্দতি, অর্থাৎ ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। সেটা কিভাবে হবে? কালক্রমে হবে, একদিনে সম্ভব না। হ্যাঁ, তাৎপর্য প্রভুপাদ কি বলছে? জ্ঞানের তাৎপর্য হচ্ছে পরমার্থ উপলব্ধি করা। জ্ঞানের তাৎপর্য কি? পরমাত্ম উপলব্ধি করা। এটা দাগান সবাই। তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই। দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত এবং নির্মল আর কিছুই নেই। আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান। আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ষ ফল। এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না, কেননা তিনি তার অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করেন। পক্ষান্তরে বলা যায় এই জ্ঞান এবং শান্তি কৃষ্ণ মহানামৃতে পর্যবেসিত হয়। ভগবদ গীতার এই হচ্ছে চরম উপদেশ। ভগবদ্গীতার কি চরম উপদেশ? এই কালক্রমে হবে, এটা এই নয় যে আমি একদিনে প্রাপ্ত হতে পারবো। এই চিন্ময় জ্ঞান প্রত্যেকেরই অনুশীলন হচ্ছে, অনুভব হচ্ছে। আমরা আপনারা কৃষ্ণ ভক্তি অনুশীলন যারা করছি, পূর্বে আমাদের কেমন পরিস্থিতি ছিল, এখন কেমন পরিস্থিতি হচ্ছে? তেমন পরিবর্তন হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? আমরা একই জায়গায় বসে আছি? হচ্ছে। পরিবর্তন হচ্ছে। তার মানে আমি যদি আরো ভালো ভালো অনুশীলন করি আরো পরিবর্তন হবে। সেই কথাই ভগবান এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আরো ভালো অনুশীলন করব, আরো সদ্গুরুর তত্ত্বাবধানে থাকবো, সৎ উপদেষ্টা তত্ত্বাবধানে থাকবো, আরো লাভ হবে, আরো লাভ হবে। হম এই শ্লোকে দেখুন, কালেনা আত্মনি বিন্দতি, কথাটা ওই জন্য বলা হয়েছে। একটু টাইম লাগবে। কালেনা আত্মনি বিন্দতি মানে উপভোগ করেন, কালক্রমে উপভোগ করেন। ঠিক আছে? তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করবেন। সেজন্য কে কোন স্তরে আছে, হ্যাঁ, সেটা বোঝার জন্য সে কোন ধরনের কোন স্তরে আছে, সে প্রথম কি সে কনিষ্ঠ স্তরে আছে না মধ্যম স্তরে আছে না উন্নত হয়ে গেছেন, সেটা আমি আপনি বলতে পারবো না। সেটা কি করবেন? এটার জন্য আমার সময় লাগবে। যার উন্নতি যত হবে সেটা সদ্গুরুদেব বুঝতে পারবেন এবং গুরুদেবের কৃপার ফলেই হবে। এবং তাই কৃষ্ণ সেবা আমাদেরকে লেগে থাকতে এবং লেগে থাকতে হবে এবং ঐকান্তিক প্রচেষ্টা আমাদের করতে হবে। হম ঐকান্তিক প্রচেষ্টার ফলে সম্ভব। কিভাবে সম্ভব? সেই ঐকান্তিক প্রচেষ্টাটা কিভাবে আসবে? শ্রদ্ধার মাধ্যমে আসবে। শ্রদ্ধাবান লবতি জ্ঞানম তৎপর সংজিতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরা শান্তি মচিরেণ অধিগচ্ছতি। দে মাতাজি অনুবাদ পড়ুন এবং তাৎপর্য পড়ুন। এখানে শান্তি সূত্র জানিয়েছে। অনুবাদ। সংযত ইন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন। তাৎপর্য করেছেন প্রভুপাদ। যিনি সুদৃঢ় বিশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান তিনি কেবল কৃষ্ণ ভাবনামৃতের এই জ্ঞান লাভ করতে পারেন। শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কৃষ্ণ ভক্তি সাধন করলে সমস্ত কর্ম সুসম্পন্ন হয়, ভগবত ভক্তি সাধন করলে জীবনে পরমার্থ সাধিত হয়। সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তর সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে শ্রদ্ধার উদয় হয়। এছাড়া ভগবত ভক্তি অনুশীলন করার সময় আমাদের ইন্দ্রিয় সংযম করতে হয়। যিনি ইন্দ্রিয়ের বেগগুলোকে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি অচিরেই কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধিপ্রাপ্ত হন। হরে কৃষ্ণ। তার মানে এখানে শান্তি সূত্র জানিয়ে দেওয়া হয়েছে। গীতাতে অনেক শান্তির সূত্র দেওয়া আছে, তার মধ্যে এটা একটি। আপনি এটা লিখে রাখুন, শান্তির সূত্র। এই শ্লোকটাতে লিখে রাখুন, এটা হচ্ছে শান্তির সূত্র। শান্তি সূত্র হচ্ছে সংজিতেন্দ্রিয় এবং তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সে দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন। সেজন্য প্রথমে এই শান্তি সূত্রের মধ্যে প্রথমে জানানো হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই কি করতে হবে? শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান হতে হবে
এবং চিন্ময় জ্ঞানের প্রতি বিশ্বাস থাকতে হবে। তাই প্রথমে ইন্দ্রিয় সংযম করেই হ্যাঁ সেটা করতে হবে। এবং তৎপর মানে গুরুদেবের প্রতি সেবায় তৎপর হতে হবে, তাহলে স্বরূপ উপলব্ধি হবে। আর ভগবত ধামে আমরা যেতে পারবো, ভগবত ধাম যেতে হবে। হম যদি যেতে হয় তাহলে গুরুদেব প্রতি সেবায় তৎপর আমাদের থাকতে হবে, গুরুদেবের দিক নির্দেশ আমাদের চলতে হবে, মেনে চলতে হবে, তাহলে সম্ভব। না হলে এই জগতে আমরা বারবার ভুল পাক খাবো, মাতৃগর্ভে জননী জঠরে পুনরায় জন্মগ্রহণ করব, পুনরায় মৃত্যুবরণ করব, আবার আসবো, আবার যাব, এভাবে করতে থাকবো। হ্যাঁ, সেজন্য আমাদের প্রত্যেককে এই সাবধান বাণী দেওয়া হয়েছে এবং শান্তি সূত্র এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকে যদি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে যদি ভগবানের সেবা সম্পাদন করে এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র যদি জপ করে, তিনি অবশ্যই সব রকমের অন্তরে সব রকমের জড়ক্লুশ থেকে মুক্ত হয়ে তখন হৃদয়ে শ্রদ্ধার উদয় হবে। এছাড়া ভগবত ভক্তি অনুসরণ করার সময় আমাদের ইন্দ্রিয় সংযম করতে হয়। যিনি ইন্দ্রিয়ের বেগগুলিকে যত সংযত সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সেবা করেন, তিনি অচিরেই কৃষ্ণ মনামিতে পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধি প্রাপ্ত হন। আর দুটো শ্লোক আছে, অজ্ঞাশ্চ সদ্দানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি, নায়ং লোক হস্তিন পর ন সুকম সংশয় আত্মা নহ। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দগ্ন চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না। এখানে যে বলা হচ্ছে অজ্ঞ, অজ্ঞ মানে কি? অজ্ঞ, অজ্ঞ কথাটা অর্থ হচ্ছে যার শাস্ত্রের প্রতি কি নেই। অজ্ঞ মানে শাস্ত্রের প্রতি জ্ঞান নেই যার, তাদেরকে অজ্ঞ বলা হচ্ছে। তো বড় বড় পণ্ডিত, দার্শনিক এবং জ্ঞানী, কবি, বৈজ্ঞানিক ইত্যাদি সকলে কিন্তু অজ্ঞ ব্যক্তি, যদি না শাস্ত্রের প্রতি জ্ঞান থাকে। এই শ্লোকের ধারাবাহিকতা অনুসারে প্রভুপাদ বলেন যে নমাং দুষ্কৃত নমুরা প্রপদ্যন্তে নরাধামা মায়া পরিহিত জ্ঞানামা সুরিং ভাবমাশ্রিতম। 4 প্রকারের ব্যক্তি ভগবান ভক্ত হতে পারেন। নমাং দুষ্কৃত না মুরা, মুরা শব্দের অর্থ মানে জ্ঞান নেই সে কথা বলা যাবে না, কিন্তু তার কৃষ্ণ ভক্তির জ্ঞান নেই বিধায় তাকে বলা হচ্ছে মুরা। এখানে অজ্ঞ মানে কি? তার অজ্ঞ মানে সে জড়জাগতিক ভাবে শিক্ষিত হতে পারে, ঠিক আছে, কিন্তু কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান যদি না জানে তাকেও তাকে বলা হচ্ছে অজ্ঞান বলা হচ্ছে, অজ্ঞ বলা হচ্ছে, অজ্ঞ ব্যক্তি বলা হচ্ছে। পড়ালেখা করে কেন মানুষ? কৃষ্ণ জানিবারে, কৃষ্ণকে জানার জন্য পড়াশোনা করা। কিন্তু যে পড়াশোনা যদি কৃষ্ণকে যদি ভুলিয়ে দেয়, তাহলে সেই পড়াশোনা করার কি দরকার আছে? কত ব্যক্তি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা শাস্ত্রকে মানে না। কিন্তু এখানে বললো যে শাস্ত্র না মানলে, শাস্ত্র মানে না, তারা এই জগতে সুখ পাবে না। এই কথাই ভগবান সেখানে বললেন। এই কথাটা হচ্ছে কি সূক্ষ্ম সত্য, একটি পরম চরম সত্য হচ্ছে এটা। পূর্বজন্মের কর্মের ফলে সেই কি করছে, হ্যাঁ, হয়তো সে বিভিন্ন জায়গায় সুখ ভোগ করছে। কিন্তু এখানে বলছে অজ্ঞ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না, এবং সন্দগ্ন চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সে সুখ ভোগ করতে পারবে না। ঠিক আছে, এবার 41 নম্বর শ্লোক দেখুন। আচ্ছা, এটার অনুবাদটা একটু পড়লে ভালো হয়। অনন্তশ্রী মাতা যদি কিছু বললেন না আজকে, আপনি পড়ুন, তাৎপর্যটা পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তাৎপর্য, জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি জয়। সমস্ত প্রামাণ্য দিব্য শাস্ত্রের মধ্যে ভগবত গীতাই হচ্ছে শ্রেষ্ঠ। যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো, তাদের শাস্ত্রজ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। আবার এমনও কিছু লোক আছে যাদের শাস্ত্রজ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃত দিতে পারলেও শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস নেই। শাস্ত্র থেকে বিভিন্ন শ্লোক উদ্ধৃত করে এরা নানা রকম যুক্তি তর্কের অবতারণা করতে পারে, কিন্তু শাস্ত্রের প্রতি তাদের মোটেই বিশ্বাস নেই। আবার আর এক ধরনের মানুষ আছে যাদের ভগবদ্গীতার প্রতি বিশ্বাস থাকলেও তারা বিশ্বাস করে না যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর, তাই তারা তার আরাধনা করে না। এই ধরনের মানুষদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয় না, তারা অধঃপতিত হয়। এদের মধ্যে যাদের মোটেই বিশ্বাস নেই
এবং যারা এই শাস্ত্রোক্ত বিষয় সম্বন্ধে সন্দিহান তারা তাদের পারমার্থিক জীবনে কোনো রকম উন্নতি লাভ করতে পারে না। ভগবান এবং তার মুখ নিঃসৃত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই তারা কখনোই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে না। তাই শ্রদ্ধা সহকারে শাস্ত্র সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই হচ্ছে প্রতিটি মানুষের কর্তব্য। পারমার্থিক উপলব্ধির অপ্রাকৃত স্তরে উন্নীত হতে এই জ্ঞান সাহায্য করবে। পক্ষান্তরে সদিগ্ধচিত্ত মানুষদের পক্ষে পারমার্থিক মুক্তির কোনো মর্যাদা লাভ সম্ভব নয়। তাই প্রতিটি মানুষেরই কর্তব্য হচ্ছে গুরু পরম্পরায় যে সমস্ত মহান আচার্য আছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে সাফল্য লাভ করা। হরে কৃষ্ণ। তাহলে আমাদের সাফল্য লাভের সূত্র আরেকটা কথা বলে দেওয়া হয়েছে যে আমাদের গুরু পরম্পরায় অধিষ্ঠিত মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করার কথা বলছেন। ধন্যবাদ মাতাজি। 41 নম্বর শ্লোক। যোগ সংন্যস্ত কর্মাণাম জ্ঞান সংচিন্ন সংশয়ম আত্মবন্তম ন কর্মাণি নিবোধনন্তি ধনঞ্জয়। অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই তাকে আবদ্ধ করতে পারে না। তো পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত গীতার জ্ঞানকে যিনি অনুসরণ করেন তিনি এই দিব্য জ্ঞানের প্রভাবে অন্তরের সমস্ত সংশয় বিদূরিত হয়। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলে তিনি ইতিমধ্যেই আত্মজ্ঞানে অধিষ্ঠিত। তাই তিনি নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে নিষ্কাম কর্মযোগ এর কথা ভগবান ঘুরে ফিরে আবার এসে বলছেন। নিষ্কাম কর্মযোগী হচ্ছে কৃষ্ণ। আবার পুনরায় বললেন নিষ্কাম কর্মযোগীর দ্বারা কর্মত্যাগ করে, মানে সকাম কর্ম পরিত্যাগ করে কর্মফল ত্যাগ করে নিষ্কাম কর্ম করার কথা ভগবান আবার বলছেন। আমরা কর্ম মিশ্র ভক্তির স্তরে পৌঁছাবো, আমাদের স্বরূপ উপলব্ধি হবে এবং আর কোনো আমাদের সংশয় থাকবে না, অনন্য স্তরে আমরা পৌঁছে যাবো। 42 নম্বর শ্লোকে এবার সেটা সমাধান দিয়ে বলছেন, তস্মাৎ জ্ঞান সম্ভূতম ঋতস্তম জ্ঞান ঋতস্তম জ্ঞান অসীনাত্মন চিত্তৈনং সংশয়ং যোগ চিত্তৈনং সংশয়ং যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। এবার অর্জুনকে বলছে, অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয় উদয় হয়েছে তা জ্ঞান রূপ খড়গের দ্বারা ছিন্ন করো, যোগ আশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। তাৎপর্যটা কি পড়বেন? গোবিন্দ প্রভু আছেন? প্রভু হরে কৃষ্ণ। প্রভু পড়েন, তাৎপর্য পড়েন। তাৎপর্য করে রেখেছেন জগৎগুরু ছিল প্রপাত জয়, ছিল প্রপাত কি জয়। এই অধ্যায়ে যে যোগমার্গের উপদেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় সনাতন যোগ, অর্থাৎ জীবের উপযোগী শাশ্বত কার্যকলাপ। এই যোগে 2 রকম যজ্ঞ অনুষ্ঠান সাধিত হয়। তার একটি হচ্ছে দ্রব্যযজ্ঞ, অর্থাৎ সব রকম বড় বিষয়কে উৎসর্গ করা, এবং অন্যটি হচ্ছে আত্ম জ্ঞান যজ্ঞ, যা সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থিক কর্ম। দ্রব্যময় যজ্ঞ যদি পারমার্থিক উদ্দেশ্যে সাধিত না হয় তবে তা জড়জাগতিক কর্মে পর্যবসিত হয়, কিন্তু এই যজ্ঞ যদি পরমার্থ সাধন করবার জন্য অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয় তবে তা সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত হয়। পারমার্থিক কর্ম 2টি ভাবে বিভক্ত: নিজের স্বরূপকে উপলব্ধি করা এবং পরম পুরুষোত্তম ভগবানের প্রকৃত তথ্য উপলব্ধি করা। ভগবত গীতার যথার্থ জ্ঞান লাভ করলে এই 2টি তথ্যকে অনায়াসে উপলব্ধি করা যায়। তখন অনায়াসে উপলব্ধি করা যায় যে জীবাত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। এই প্রকার উপলব্ধি পরম মঙ্গলময়, কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্য নীলা তত্ত্ব সহজে বুঝতে পারা যায়। এই অধ্যায়ের প্রথমে ভগবান নিজেই তার অপ্রাকৃত কার্যকলাপের কথা বর্ণনা করেছেন। ভগবত গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না সে হচ্ছে শ্রদ্ধাহীন ভগবত বিদ্বেষী।
ভগবান যে তাকে একটুকু স্বাধীনতা দিয়েছেন সে তার অপব্যবহার করছে। ভগবত গীতায় ভগবান এত সরলভাবে তার স্বরূপ বর্ণনা করেছেন, কিন্তু তা সত্ত্বেও যে ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না সে নিতান্তই মূর্খ। কৃষ্ণ ভবনামৃতের সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করলে ধীরে ধীরে অজ্ঞানতা দূর হয়। দেবযজ্ঞ, বর্মযজ্ঞ, ব্রহ্মচার্যযজ্ঞ, গার্হস্থ্যযজ্ঞ, পালন রূপ যজ্ঞ ইত্যাদি, নিগ্রহ যজ্ঞ, যোগাভ্যাস যজ্ঞ, তপযজ্ঞ, দ্রব্যযজ্ঞ, শাসনকোদ্যায় যজ্ঞের অনুষ্ঠানের দ্বারা এবং বর্ণাশ্রম ধর্ম আচরণের দ্বারা অন্তরে কৃষ্ণ ভবনামৃতের বিকাশ হয়। এই সব কয়টিকে বলা হয় যজ্ঞ এবং সব কয়টি ক্রিয়ায় নিয়ন্ত্রিত কর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কিন্তু এই সমস্ত ক্রিয়া মুখ্য উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি। এই উদ্দেশ্যকে যিনি অনুসন্ধান করেন তিনিই হচ্ছেন ভগবত গীতার যথার্থ শিষ্য। কিন্তু শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব সম্বন্ধে যার মনে সঞ্চয় থাকে আছে সে অধঃপতিত হয়। তাই উপদেশ দেওয়া হয়েছে যথার্থ সদ্গুরু শ্রীচরণে আত্মসমর্পণ করে তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছ থেকে ভগবত গীতা বা অন্য শাস্ত্র গ্রন্থ শিক্ষা লাভ করা উচিত। সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রভাবিত হচ্ছে তা আহরণ করতে হয় পরম্পরার ধারায় অধিষ্ঠিত যে সদ্গুরু। তার কাছ থেকে কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা তার কাছ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে এবং সদ্গুরু তা সম্পূর্ণ অপরিবর্তিতভাবে দান করেন। তাই ভগবত গীতার যথার্থ উপদেশ প্রত্যেকের গ্রহণ করা উচিত। যে সমস্ত প্রতারক তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য ভগবত গীতার জ্ঞানকে বিকৃত করে তার কর্ম করে মানুষকে বিপদে চালিত করে তাদের সম্বন্ধে সাবধান হওয়া মানুষের কর্তব্য। ভগবান হচ্ছে বিষয়াবৃত্ত পরমেশ্বর এবং তার সমস্ত লীলায় অপ্রাকৃত। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে যিনি উপলব্ধি করতে পেরেছেন তিনি ভগবত গীতার জ্ঞান লাভ করার মুহূর্ত থেকেই মুক্ত। ইতি চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগ নামক শ্লোক সমাপ্ত। হরে কৃষ্ণ। এই দুটো লাইন তো করতে হবে প্রভু। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার হ্যাঁ, গান, ভক্তি শুনে বেদান্ত যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ, ইতি অপাকৃত পারমাত্মিক জ্ঞান স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞান যোগ নামক শ্রীমদ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। তো আমরা তাহলে আমাদের চতুর্থ অধ্যায় শেষ করলাম। তো প্রকৃতপক্ষে ভগবান নিষ্কাম কর্মযোগের কথা ব্যাখ্যা করে তিনি শেষ করলেন এবং অর্জুনকে বলছেন, উঠো দাঁড়ো, তুমি প্রকৃত জ্ঞান দ্বারা তুমি হৃদয়ের সমস্ত দুর্বলতা দূর করো। হ্যাঁ, তো এখন ভগবান আরো ডিটেলস এখন বলবেন পঞ্চম অধ্যায়ে কর্ম সন্ন্যাস সম্পর্কে এখন তিনি জানাবেন। আগামী ক্লাস শুক্রবার সকালবেলা আমরা কর্মসন্ন্যাস যোগের কথা শুনবো। কর্মসন্ন্যাস যোগ মানে কি, কর্ম মানে কি, কর্মসন্ন্যাস মানে কি এবং কর্মসন্ন্যাস যোগের সাথে চতুর্থ অধ্যায়ের সাথে কি সম্পর্ক আছে, যে চতুর্থ অধ্যায়ে ভগবান যে জ্ঞান মহিমা শোনালেন এবং নিষ্কাম কর্মযোগের পন্থা শোনালেন। হ্যাঁ, তো ভগবান কি করবেন এখন, জ্ঞানের পাশাপাশি যোগকে আশ্রয় করে যুদ্ধ করার কথা ভগবান জানেন। কর্মসন্ন্যাস মানে হচ্ছে জ্ঞানকে পাশাপাশি রেখে, হ্যাঁ কি করবেন, জ্ঞানকে পাশাপাশি রেখে যোগের আশ্রয় করে যুদ্ধ করার কথা ভগবান শোনাবেন। সেজন্য সেটাকে বলা হয় কর্মসন্ন্যাস যোগ। আমরা আরো ডিটেলস আমরা আগামী ক্লাসে শুনবো। তো আজকের এই আলোচনার মধ্যে কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আজকে ক্লাস এখানে শুনুন। জয় শিল প্রপাত কি জয়। বিষ্ণুদেব হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ।